আপনি ওকে, স্ক্রিন এখন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই দেখা ওকে। যাচ্ছে। আচ্ছা, আমরা তো লিড জেনারেশন স্কিলটাকে ডেভেলপ করলাম, তাই না? লিড জেনারেশন স্কিলে আমরা সম্পূর্ণ হয়তো বা আমরা অনেকে ভালো স্কিল ডেভেলপ করছি, অনেকে মিডিয়াম টাইপ, অনেকে লো টাইপ, ঠিক আছে? সো এখন মূলত হচ্ছে যে এইখানে মার্কেট প্লেস গুলো এখন আমাদের হচ্ছে যে লিড জেনারেশনটা আছে। এই লিড জেনারেশন আমাদের স্কিলটা বা আমাদের এই সার্ভিসটা আমরা কোথায় সেল করব, তাই না? এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে এই ধরনের সেল করার জন্য আমাদেরকে যেতে হবে যে বিভিন্ন অফিসে অফিসে গিয়ে তার আমরা সেল করতে পারবো না, তাই না? বা কোথাও বা কে নিবে আমরা তো তা তো জানি না, বা কোথায় আমরা সেল করব বা কোথায় আমাদের দোকান দিতে হবে বা এগুলো তো আমরা জানি না। সো মূলত আমরা ফাইবার আমাদের যে লিড জেনারেশন যে সার্ভিসটা আছে এটা সেল করার জন্য মূলত আমরা যদি কয়েকটা মার্কেট প্লেস যেমন অনলাইন ফ্রিল্যান্সিং, অনলাইন মার্কেট প্লেস বলতে বোঝানো হচ্ছে যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট অফ ফ্রিল্যান্সিং সাইটগুলো যেগুলোতে মূলত মানুষ ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা করে, মুক্ত পেশায় যারা তাদেরকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর এই লিড জেনারেশন সার্ভিসটা মূলত আপনি কোথায় কোথায় সেল দিতে পারবেন? কয়েকটা মার্কেট প্লেসে আমি নাম বলি, যেমন সবচাইতে ধরেন যে জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে সবচাইতে মনে করেন যে আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সিং ডট কম, গুরু ডট কম, আরো এইটিসি আরো অনেক সাইট আছে যে সাইটগুলোতে আপনি আপনার লিড জেনারেশন এই সার্ভিসটাকে সেল করতে পারবেন। কিন্তু আপওয়ার্ক তারপর হচ্ছে গুরু ডট কম, তারপর হচ্ছে পিপল পাওয়ার, এইসব যে ফ্রিল্যান্সিং এইসব সাইটগুলো যদি আমি কথা বলি, এই সব সাইটগুলোতে আপনি যেহেতু বিগিনার বলতে গেলে আপনি নিউ একজন সার্ভিস প্রোভাইডার বা নিউ একজন লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন। সো আপনি এইগুলো প্রোফাইলে যদি আপওয়ার্ক পিপল পাওয়ার এইগুলাতে যদি যান তাহলে আপনি সার্ভিসটাকে সেল করতে পারবেন না খুব দ্রুত গতিতে। কারণ এইগুলা মার্কেট প্লেসে আপনার বিগিনারদের জন্য খুবই এ, খুবই কঠিন যে এখানে সাকসেস রেটটা আনা খুবই কঠিন, কারণ এখানে সবাই হচ্ছে এক্সপার্ট লেভেলের লোক বা এক্সপার্ট বা প্রো লেভেলের লোকজন থাকে, ঠিক আছে? তো এখানে আপনাকে কাজ দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গে তারা ইন্টারভিউ বসবে, তারা আপনি ইন্টারভিউ দেখবে, তাদের সাথে তোমার লাইভ চ্যাট করতে হবে। সো ইট অনেক এগুলাতে একজন বিগিনারটা খুব দ্রুত গতিতে আপনার ইয়ে করতে পারে না, নিজেকে সাকসেস করতে পারে না। এর জন্য সবচেয়ে বিগিনারদের জন্য সবচেয়ে ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস যদি বলা হয় সেটা মূলত হচ্ছে fiverr.com, ঠিক আছে? সো এখানে বিগিনারদের জন্য সবচাইতে বেস্ট এবং খুব কম সময়ের ভিতরে এখানে আপনি নিজেকে সাকসেস করতে পারবেন এবং খুব দ্রুত সময়ে আপনি কাজ কাজ পাবেন, এখানে আপনি লিড জেনারেশন সার্ভিসটাকে সেল করতে পারবেন। সো আজকে আমাদের টপিকটা থাকবে ফাইবার মার্কেট প্লেস বা ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আমাদের আলোচনা, এবং এখানে আমাদের থাকবে যে ফাইবার মূলত কি, ফ্রিল্যান্সিং কি, দেন ফাইবারে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, এই সম্পর্কে আমাদের আজকের টপিকটা। সো ফাইবার বা ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মূলত কি? যেটাকে মূলত বাংলায় যদি বলা হয় যে মূলত মুক্ত পেশা, তাই না? সো মুক্ত পেশা, এখন এখানে আমার ইচ্ছা হলো আমি এখানে কাজ করলাম, আমার ইচ্ছা হইলো না আমি সার্ভিস দিলাম না। সো এক কথায় যে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই না, সে একটা দোকান দিছে, সো তার যখন ইচ্ছা হচ্ছে সে কিন্তু দোকান খুলতেছে, তার যখন ইচ্ছা হচ্ছে না দোকান বন্ধ করে সে ঘুরে বেড়াইতেছে, তাই না ভাইয়া? সো ব্যবসায়ী কিন্তু আপনার মনে করেন যে এটা মুক্ত পেশা, ইচ্ছা হলে প্রতিষ্ঠান খুললাম, ইচ্ছা হলে খুললাম না, তাই না? এখানে কাউকে আমাকে কৈফিয়ত দেওয়ার কোনো ইয়ে নাই, কিন্তু আছে? নাই কিন্তু। সেরকম হচ্ছে মূলত ফাইবার এবং মূলত ফাইবার, আর ফাইবার মূলত হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট একটা সাইট। ফাইবার মূলত একটা হচ্ছে ইসরায়েলের কোম্পানি, ঠিক আছে? এটা 2010 সালে রান করে ইসরায়েল, কিন্তু এটা 2012 সাল থেকে খুব নাম শুরু হয় এবং আস্তে আস্তে 2014 পর থেকে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে ফাইবার, ঠিক আছে? ফাইবারে খুব কম সময়ে বা খুবই কম, বা আপনি যদি ফাইবার যে নিয়ম কানুন সেগুলো যদি ফলো করে যদি ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি যদি গিগ ক্রিয়েট করেন তাহলে আপনি খুব কম সময়ে আপনি আপনার সার্ভিসটাকে সেল করতে পারবেন, ঠিক আছে? সো মূলত ফাইবারে আপনাকে যেটা করতে হবে যে ফাইবারে যদি যান আপনাকে একটা দোকান ক্রিয়েট করতে হবে, দোকান নিতে হবে, সেই দোকানে আবার প্রোডাক্ট উঠাইতে হবে। সো সেগুলো আমরা পরে যাব, যে মূলত এখন মূলত আমরা ভাইয়া ফাইবারে গিগটা কি একটু বুঝাই দিলে ভালো হইতো আর কি। ভাইয়া গিগের পার্টটা আমাদের পরের অংশ, ঠিক আছে?
মূলত আমাদের পার্টটা থাকবে আচ্ছা আজকে বেশ। ফাইবার প্রোফাইল ক্রিয়েট নিয়ে, কারণ গিগের পার্টটা আমাদের পরে, ঠিক আছে, ওই পার্টে আমরা পরবর্তীতে যাব। সো আগে আমরা কেন আচ্ছা যাব, ঠিক আছে। আগে আগে যদি আমাদের যদি নির্দিষ্ট একটা দোকানে যদি না থাকে, তাহলে আমরা প্রোডাক্ট সেল করবো কোথায়, তাই না? সো আগে তো দোকান তৈরি করতে হবে, দেন দোকান তৈরি করার পরে তো আমরা দোকানে প্রোডাক্ট উঠাবো, তাই না ভাইয়া? সো সেই রকম হচ্ছে আমাদেরকে মূলত আগে ফাইবারে কি করব যে আমাদেরকে দোকান তৈরি করতে হবে। সো এখন মূলত আমরা লিড জেনারেশন সার্ভিস নিয়ে কাজ করব এখানে। সো লিড জেনারেশন সার্ভিস নিয়ে বা এখানে কি কি ধরনের কাজ থাকে আর মার্কেট প্লেস সম্পর্কে তো আমাদের তো একটা ধারণা নিতে হবে, তাই না? সো ফাইবারে কি কি বিষয়গুলো, নিয়ম কি, ফাইবারে কোন বিষয়গুলো অ্যালাউ, কোন বিষয়গুলো অ্যালাউ না, ফাইবারে কমিউনিটি গাইডলাইন কি বলে, সবকিছু আমাদেরকে ফলো করে কি করতে হবে, আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে, এবং ফাইবারের নিয়ম অনুসারে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করব। আপনি যদি ফাইবারের কমিউনিটি বা ফাইবারের রুলস এর ভিতরে যদি সব কাজ করেন, আপনি 100% শিওর যে আপনি 100% শিওর হবেন যে আপনি কাজ পাবেন কনফার্ম, ঠিক আছে? ফাইবারে কিন্তু আপনার বলতে গেলে যে এখানে মূলত লিড জেনারেশন, আপনি ছোট ছোট খণ্ড পার্ট বা ছোট ছোট স্কিল গুলো নিয়েও মূলত আপনি এখানে কি করতে পারবেন, যে সার্ভিস সেল করতে পারবে। আপনি এটুকু হয়তো বা আপনি যে আপনার, আচ্ছা, আমরা কি জানি যে ভূতের গল্প কেউ নেয়? ভূতের গল্প আপনার কাছে কেউ কিনবে? হরর গল্প, এই হরর গল্পগুলো আপনি ফাইবারে সেল করতে পারবেন। এমন কিছু নাই যে, যদি হাস্যকর বলি, যে আপনার মনে করেন যে বিভিন্ন দোয়া, ঠিক আছে, যে মনে করেন যে দোয়া বা কেউ মারা গেছে তার জন্য যে দোয়াগুলো করা হয়, সেগুলোও এখানে সেল হয়ে থাকে এই ফাইবারে, ঠিক আছে? সেইগুলা গিগ গুলা তো মূলত সেল হয়ে থাকে হিউজ পরিমাণ। সো ফাইবারের প্রত্যেকটা বিষয়ই আপনি খুব প্রত্যেকটা খন্ড খন্ড প্রোডাক্ট বা যে কোনো কিছুই আপনি ফাইবারে কি করতে পারবেন, খুব সহজে সেল করতে পারবেন। যদি আমরা যদি এখানে যাই, যে একটু যদি দেখি যে ফাইবারে কি কি, দেখেন ফাইবারে মূলত দেখেন এখানে কি কি গ্রাফিক্সে কতগুলো ক্যাটাগরিতে সেল করা যাচ্ছে, তাই না? লোগো অ্যান্ড ব্র্যান্ড, গেমিং, ইলাস্ট্রেটর, ওয়েব, ওয়েব অ্যান্ড অ্যাপস ডিজাইন। সো এগুলো মূলত নতুন আসছে ফাইবারে, ঠিক আছে? এই যে যেগুলো নিউ দেখতেছেন, এইগুলো ক্যাটাগরি হচ্ছে মূলত ফাইবারের নিউ, বর্তমানে ফাইবারে নিউ। সো এতগুলা মনে করেন যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন, শুধু ফাইবারে এই সব সার্ভিস সেল করতে পারবেন। এই গ্রাফিক্স ডিজাইনে এগুলো মূলত সেল করতে পারবেন আপনি, এতগুলা ক্যাটাগরিতে আপনি কি করতে পারবেন, আপনার সার্ভিসটাকে আপনি প্রোভাইড করতে পারবেন। তার মানে কি, এগুলো সব ছোট ছোট খণ্ড আকারে না? সেইরকম হচ্ছে ডিজিটাল মার্কেটিংও আপনি এইগুলা সার্ভিস আপনার সেল করতে পারবেন প্রত্যেকটা, কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং এ যায়। সো ডিজিটাল মার্কেটিং যেটা একটা ক্যাটাগরিতেই তো হচ্ছে, তাই না? ডিজিটাল মার্কেটিং আপনি প্রত্যেকটা পার্টকে আপনি খণ্ড খণ্ড ভাবে ফাইবারে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। সো আপনি এটা সেটা আমরা অন্যান্য মার্কেট প্লেসে আমরা এটা পারি না, কারণ অন্যান্য মার্কেট প্লেসে যদি আমাদেরকে সার্ভিস সেল করতে হয়, সো দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যেসব কিছু যেসব প্রোডাক্টগুলো সেল হয়, সো সবগুলো আমাদেরকে কি করতে হবে, সেল করতে হয়। এই জন্য মূলত ওই পার্টগুলোতে গেলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? ফুল স্কিল এবং এক্সপার্ট হইতে হবে। সো ডিজিটাল মার্কেটিং এটা রাইটিং ট্রান্সলেশন, তারপরে ভিডিও দেখেন এখানে মূলত আপনাকে যদি বলি যে বুক এডিটিং নিয়েও কিন্তু কাজ হয়, ঠিক আছে? পোস্ট কার্ড, ডেটা বা ক্রিয়েটিভ রাইটিং, অ্যাড কপি, এ টু জেড কিন্তু এখানে কিন্তু কাজ হয়ে থাকে। ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নিয়েও কাজ হয়, মিউজিক নিয়েও কাজ হয়, প্রোগ্রামিং নিয়েও কাজ হয়। সো ডাটা নিয়েও কাজ হয়। ডাটা এন্ট্রির ভিতরে আছে যে দেখেন ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইজ, ডাটা ইঞ্জিনিয়ারিং। বিজনেস ক্যাটাগরির ভিতরে যদি যাই, মার্কেট রিসার্চ, সেলস, ই কমার্স ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, সব কিছুই আছে। সো খুব তাহলে কি এখানে অনেকগুলো ক্যাটাগরি, তাই না? লাইফস্টাইল নিয়েও মনে করেন যে এখানে অনেক কাজ হয়ে থাকে, হিউজ পরিমাণ কাজ হয়ে থাকে মূলত এখানে, ঠিক আছে? সো তাহলে কি প্রত্যেকটা ক্যাটাগরি খণ্ড খণ্ড ভাবে এখানে সেল করা যায় না এই ফাইবারে? জি ভাইয়া। সো ফাইবারে কিন্তু কাজ পাওয়া তেমন কোনো কিছু না, ফাইন্ড ইউর পারফেক্ট ফ্রিল্যান্সিং সার্ভিস এন্ড ইউর বিজনেস। সো এখানে অনেক সার্ভিস আপনি সেল করতে পারবেন আপনার ইচ্ছা মতো, খুব ছোট ছোট পার্টগুলোকে নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রামিং, টেক, বিজনেস, লাইফস্টাইল, ডাটা। সো দেখেন কতগুলো সার্ভিস ক্যাটাগরি। তাহলে এখানে আমরা কিন্তু মূলত একটা স্কিল ডেভেলপ করছি, সেটা মূলত হচ্ছে কি লিড জেনারেশন, তাই না? সো তাহলে লিড জেনারেশন অ্যাকাউন্টে একটা প্রোফাইল ক্রিয়েট করার আগে আমরা একটু, যেহেতু প্রোফাইল ক্রিয়েট করব, সো প্রোফাইল ক্রিয়েট করার আগে আমরা কিছু প্রোফাইল ভিজিট করে আসব। দেন তারা প্রোফাইলগুলোকে কেমনে সাজাইছে বা কিভাবে সাজাইছে সেটা আগে দেখব, ঠিক আছে? দেন তার দেখার আগে আমাদেরকে মূলত কিছু জিনিস নিয়ে আলোচনা করতে হবে, সেটা মূলত হচ্ছে ফাইবারের নিয়ম কানুন নিয়ে, ঠিক আছে? ফাইবারের
নিয়ম বলে এগুলা নিয়ে। সো ফাইবারের রুলস এন্ড কন্ডিশন সম্পর্কে জানতে হলে আমাদেরকে বা ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করার আগে সর্বপ্রথম যেটা মূলত আমাদেরকে স্টাডি করতে হবে, সেই স্টাডিটা হচ্ছে মূলত এখানে যদি আমরা যদি যাই একটু নিচে, তাহলে মূলত সাপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তারপর কমিউনিটি অপশনটা দেখতে পাচ্ছেন, তাই না? এখানে মূলত দেখেন ইভেন্ট ব্লগ ফোরাম অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড। সো আমাদেরকে মূলত আমরা যদি ফাইবারে যদি মূলত সাকসেস আনতে চাই, তাহলে আমাদেরকে রেগুলার ফাইবারের ফোরাম এবং ফাইবারের ব্লগকে স্টাডি করতে হবে। ফাইবার কমিউনিটিটা কি? কারণ ফাইবার কমিউনিটিটাতে থাকবে তাদের রুলস, তাদের হচ্ছে বিভিন্ন নিয়ম বা বিভিন্ন তথ্য যে থাকবে, নতুন নতুন কি তথ্য আসলো। আর ফাইবার প্রতি মাসের 15 তারিখে কি করে, আপডেট নেয়, ঠিক আছে? প্রতি মাসের 15 তারিখে আপডেট নেয়। আপডেট নিয়ে কি আসে, তাদের নতুন নিয়ম আসে। সেই নিয়মগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে তাদের কি করা হয়, পোস্ট করা হয়। এবং নতুন নিয়মগুলো নিয়ে আলোচনাও হয়ে থাকে এই ফাইবার ফোরামটাতে। কারণ আপনি যদি এইগুলাকে রেগুলার স্টাডি করেন, ফাইবার ফোরাম প্লাস হচ্ছে ফাইবার হচ্ছে কমিউনিটি নিয়ে যদি রেগুলার স্টাডি করেন, আপনি ফাইবারে আমি কনফার্ম দিলাম যে আপনি 7 দিনের ভিতরে আপনি কাজ পাবেন। 7 দিনের ভিতরে আপনি কাজ পাবেন। কারণ ফাইবারের সম্পর্কে যদি আমরা যদি একটা প্রোফাইলকে আমরা হ্যান্ডেলিং করতে যাব, তাহলে ফাইবার সম্পর্কে যদি আমরা নাই জানি, তাহলে কি আমাদের সাকসেস আসবে? সাকসেস কিন্তু আসবে না। আমরা জি যদি ভাই। আরো একটু সাধারণ ভাবে একটা কথা বলি, যে আমরা কিন্তু একটা যদি কাপড়ের দোকান দিই, তাই না? তো কাপড়ের দোকান দিয়ে কাপড়ে যদি আমরা যদি না চিনি, তাহলে কাস্টমার কাছে কি আমরা সেল করতে পারবো? সেল করতে পারবো না। আবার কাপড় চেনার আগে কিন্তু আমাকে জানতে হবে ব্যবসায়িক সম্পর্কে, ব্যবসায়িক নিয়মগুলা কি, তাই না? বা কাস্টমারকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে, কিভাবে কি কাজ করতে হবে। আগে ব্যবসায়িক নিয়ম কানুন যদি না জানি, তাহলে কি আমরা কি ব্যবসায় প্রতিষ্ঠানে কাপড় সেল করতে পারবো, কাপড়ের বিজনেস করতে পারবো? আমাদেরকে অবশ্যই যেটা মাথায় থাকতে হবে যে আগে ফাইবার নিয়ে কাজ করার আগে ফাইবার সম্পর্কে তথ্য অর্জন করতে হবে, দেন আমরা ফাইবার নিয়ে কাজ করতে পারবো। ফাইবার প্রোফাইল ক্রিয়েট করা তো তেমন কোনো কিছু না, কারণ ইউটিউবে তো কিন্তু বহুত ভিডিও আছে। যে আপনি যাবেন ফাইবারে একটা ইমেল দিবেন, ক্রিয়েট করবেন, ভেরিফিকেশন যাবে, নাম দিবেন, ছবি দিবেন, একটু হালকা পাতলা করে সাজাই দিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এটা কিন্তু না, এটা কিন্তু আপনাকে তারা দেখাইলো, কিন্তু আপনাকে এখানে ইউনিক নিয়ে আসতে হবে। কারণ আপনার প্রোফাইলে যদি যদি কেউ যদি যায়, তো অবশ্যই তো ইউনিক চিন্তা করবে, তাই না? সো এখন এই যে আমি যদি আরো একটা উদাহরণ দেই, বাংলাদেশে কিন্তু অনেক রেস্টুরেন্ট, কারণ এক একটা রেস্টুরেন্ট কিন্তু এক এক রকম ভাবে সাজায়, তাই না? সেই জাঁকজমক ভাবে সাজায়। তাদের খাবারের মানটা কিন্তু অতটা ভালো হোক বা না হোক, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু খুব জাঁকজমক ভাবে সাজায়। কেন সাজায়? মানুষকে আকর্ষণ করার জন্য, তাই না? সো সেইরকম আমাদের প্রোফাইলটাকে এরকম সাজাইতে হবে যে আমাদের প্রোফাইলটাও দেখেও যেন বাইরে আকর্ষণ ভাবে চলে বা আকর্ষিত হয়, বা আমাদের প্রোফাইলে আসে যেন সে যেন ব্যাগ যেন না যেতে পারে, আমাদেরকে অর্ডারটা যেন দিয়ে যায়। সো সেই জন্য আমাদেরকে মূলত যেটা করতে হবে যে আগে আমাদেরকে ফাইবারের রুলস সম্পর্কে জানতে হবে। কারণ একটা পিসিতে কয়টা ফাইবার প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারবো এই সম্পর্কে তো কেউ আমরা জানি না, তাই না? একটা একটা পিসিতে বা একটা ডিভাইসে আমরা কয়টা বা অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। একটা রাউটারের আন্ডারে কয়টা প্রোফাইল, বা একটা রাউটার যেটা আমি বলি যে নেটওয়ার্কের যে ব্রডব্যান্ড কানেকশন যে রাউটারটা থাকে, সো এই নেটওয়ার্কের আন্ডারে যদি 10টা পিসি থাকে, 10টা পিসিতে কি প্রোফাইল ক্রিয়েট করা যাবে কি যাবে না, এই তথ্য কিন্তু আমরা জানি না। সো এগুলো জানার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, ফাইবারের কমিউনিটি গাইডলাইনে, ফাইবারের রুলসে যেতে হবে। তাহলে দেন আমরা এগুলা তথ্যগুলা পাবো, তাই না? কারণ আমি হয়তোবা আপনাদেরকে সবকিছু হয়তোবা এখন বলে দিচ্ছি, তাই না? সো এর বাইরেও তো আপনাকে রিসার্চ করতে হবে, তাই না? সাকসেস নিয়ে আসার জন্য, সাকসেস নিয়ে আসার জন্য এর জন্য আপনাকেও কি করতে হবে, রিসার্চ করতে হবে। তাহলে দেন আপনি সাকসেস হবে। সো তাহলে ফাইবারের কমিউনিটি গাইডলাইন, এটাতে ইন্ট্রোডাকশন ফাইবার সম্পর্কে আমরা একটু স্টাডি করে নেব, দেন আমরা তারপরে ফাইবারের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে পরবর্তী একটু পরে জানবো। দেন আগে একটা প্রোফাইল ক্রিয়েট করব, সেই প্রোফাইলকে সাজানো, সেই প্রোফাইলকে প্রোফাইল পরে ক্রিয়েট করব, ফাইবারের নিয়ম এন্ড রুল সম্পর্কে জানবো, দেন তারপরে মূলত আমরা আলোচনা করব। সো মূলত আমরা তাহলে একটু ফাইবার নিয়ে একটু স্টাডি করি। আর মূলত ফাইবার ফোরামটা কি, তাই না? এটা তো কমিউনিটি গাইডলাইন নিয়ে কথা হলো, তাই না ভাই? সো মূলত ফাইবার ফোরামে আমরা কেন স্টাডি করব, ফাইবার ফোরামে কি আছে, এটা কি জানি আমরা কেউ? জানি না, কিন্তু জানি ফাইবার ফোরামটা আসলে কি করে, খায় না মাকে না কি করে, এটাতে কিন্তু আমরা জানি না। জানি কি কেউ? বলেন তো ফাইবার ফোরামে কি হয়? ওকে, ফাইবার ফোরাম এখানে সাইন ইন করতে হবে। আচ্ছা, ফাইবার ফোরামে মূলত সাধারণত কি হয়? আচ্ছা, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এটা সম্পর্কে তো আমরা জানি, তাই না?
যে কোনো প্রশ্ন সম্পর্কে কি, যে কোনো প্রশ্ন একজন করবে সেটার একজন অ্যান্সার দিবে, এটাই মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, তাই না? সো এই ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের মূলত এখন হচ্ছে যে একজন এসে বলল যে গিগ কি, হোয়াট ইজ গিগ, তাই না? সো আরেকজন এসে উত্তর দিল যে আপনার হচ্ছে গিগ একটা প্রোডাক্ট, এটা মূলত ফাইবারে সেল করা হয়, আপনার সার্ভিস যেটা আছে সেটা আপনি সেল করতে পারবেন, এবং সেটা গিগ কিভাবে বানাবো আরেকজন কোশ্চেন করলো। সো গিগ কেমনে বানাবেন এটার মূলত অ্যান্সার থাকবে, কারণ এখানে আপনার সমস্যাটা আপনি বলবেন, একজন সমাধান করে দিবে, এটাই হচ্ছে মূলত ফাইবার ফোরামের কাজ। কারণ এখানে কিন্তু আমরা যেহেতু নতুন, তাহলে ফাইবার সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে গেলে অবশ্যই ফাইবারের ফোরামে আমাদেরকে জানতে হবে, তাই না? আর ফাইবার ফোরাম মাস্ট বি দরকার, কারণ এখানে যার যে সমস্যা হয় সেই সমস্যার তারা ফাইবার ফোরাম উল্লেখ করে, ফাইবারের বিভিন্ন পার্সন যারা মূলত বেস্ট ফ্রিল্যান্সার বলতে গেলে টপ রেট ফ্রিল্যান্সার, তারা মূলত এখানে আপডেট থাকবে, তারা মূলত এখানে অ্যান্সার দেয়। সো এইগুলো মূলত ফাইবার ফোরাম প্লাস হচ্ছে ফাইবার কমিউনিটি গাইড, এই দুইটা যদি আমরা যদি রেগুলার যদি আমরা যদি এই দুইটাতে যদি আপডেট থাকি, আমরা ফাইবারের সাকসেস আনবই। নতুন কি কি আপডেট আসলে এটা সম্পর্কে তো আর কেউ জানে না, জানে কি? আপনারা যদি আমার উপরে সবকিছু নির্ভর করে থাকেন তাহলে কিন্তু সাকসেস কখনো পাবেন না, ঠিক আছে? ফাইবারের সাকসেস বা মার্কেট প্লেসে সাকসেস আনতে গেলে আপনাকে এই দুইটাতে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। সো ওকে, তাহলে আমরা মূলত আমি একটা লিঙ্ক দিলাম, সো এই লিঙ্কটা থেকে আপনার একটু ফাইবার কমিউনিটি গাইডলাইনে গিয়ে একটু কি করে আসবেন, রিসার্চ করে আসবেন। সময় 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিটই যথেষ্ট। 10 মিনিটের ভিতরে আপনি একটু কাইন্ডলি রিসার্চ করে আসবেন, দেখবেন যেখানে ফাইবার বহুত কিছু আছে। ইন্ট্রোডাকশন অফ ফাইবার, আছে, তারপরে আছে ফাইবার ইন্টেলিজেন্ট, ফাইবার সার্ভিস, অবজেক্টিভ, কন্টাক্ট, এগুলো আছে। ফাইবার ভায়োলেন্স, ফাইবারে কি কি বিষয়গুলো আরাম এবং কি কি বিষয়গুলো না, এগুলো নিয়ে সব সময় ডিসকাস থাকে। সো কাইন্ডলি এইগুলো বিষয় নিয়ে একটু স্টাডি করেন 10 মিনিট, দেন 10 মিনিট পরে আমরা ব্যাক আসতেছি। ওকে, ওকে ভাইয়া। ওকে ভাইয়া। ওকে, ফাইবারে কি কি বলা হারাম, বা যেটাকে এক কথায় বলা হয় ফাইবারে কি কি বলা হারাম, বাঁচতে হলে কি করতে হবে, জানতে হবে, তাই না? ফাইবার থেকে ফাইবারে কি কি বলা হারাম বাঁচতে হলে জানতে হবে। সো এটার মূলত ফাইবারে কিছু কথা বলা হারাম, যার মধ্যে এমন কিছু যদি হাস্যকর হইতে পারে, এমন কিছু কবিরা গুনাহ আছে যা বললে আপনার পুরো কনভারসেশন ম্যানুয়ালি রিভিউ এর জন্য ফ্ল্যাগে যাবে, তার মানে রিপোর্টে চলে যাবে ফাইবার টিমের কাছে। একজন এসে আপনার পুরো কনভারসেশনটা পড়ে যাবে, যদি কোনো রকম চালাকি বা চোরামি দেখতে পায়, তাহলে আপনি ওয়ার্নিং ক্ষেত্রে বিশেষ পার্মানেন্টলি ব্যান খেতে পারেন। তার মানে কি, আপনি ফাইবারে এমন কোনো কিছু যদি অ্যাড করেন যেটার কারণে আপনার ফাইবার প্রোফাইলটা কি তারা রিভিউ করবে, রিভিউটা কে করবে? ফাইবারে কিন্তু একটা রবট আছে, ঠিক আছে? ওই রবটটা কিন্তু মূলত সবসময় যেটাকে বলা হয় যে মূলত ফাইবারের একটা রবট, যেটাকে মূলত হয় আপনার সবকিছু তারা কি করবে, চেক আউট করবে, তাই না? আপনার প্রত্যেকটা বিষয় সে মনিটরিং করবে, ফাইবারের যে রবটটা আছে সে মনিটরিং করবে, করে যদি আপনার প্রোফাইলে কোনো কিছু সে যদি পায়, তাহলে আপনাকে পার্মানেন্টলি ভাবে একদম ব্যান করে দিবে, ঠিক আছে? সো একজন ভাইয়ের সাজেশনে তাই আমি বের হয়েছি বিভিন্ন ফোরাম টপিক থেকে, এমন ভাবে ওয়ার্ড এবং সেন্টেন্স বের করতে যা দিয়ে মানুষ ওয়ার্নিং খেতে, যে বিষয়গুলোতে মানুষ ওয়ার্নিং খেতে, তার মানে কি এই ওয়ার্নিং এর বিষয়গুলো কই থেকে আসছে, তাই না? এগুলো ওয়ার্নিং এর বিষয়গুলো আসছে ফাইবারের রুলস এন্ড ফোরাম থেকে কিন্তু আসছে, তাই না? সেইগুলোর তথ্যগুলো কোথায় পাবেন? ফাইবারের ফোরামেই পাবেন। এই ফাইবার ফোরামগুলো থেকেই মূলত আমার এই আর্টিকেলগুলো রিসার্চ করা, ঠিক আছে? আমি যদি শুরু করি, তার মধ্যে সবচেয়ে কমন কিছু ওয়ার্ড হচ্ছে ফ্রেজ, বা যার লিস্ট এখন আমরা অনেক আছে, যেমন যোগাযোগের মাধ্যমে, যেমন হচ্ছে কন্টাক্ট। ফাইবার যদি যোগাযোগ করি আমরা, ঠিক আছে, ফাইবারে যখন আমরা কোনো বায়ের সাথে বা কারোর সাথে যখন যোগাযোগ করব, বা ফাইবারে কোনো জায়গায় বা ফাইবারে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলে কোথাও আমরা আমাদের কন্টাক্ট আইডি, স্কাইপ, জুম বা এনি হোয়াটসঅ্যাপ ইমেল অ্যাড্রেস বা ভয়েস মেল বা কোনো কিছু আমরা কি অ্যাড করতে পারবো না, ঠিক আছে? ভাই নয়েজ জি ভাই। আসতেছে মনে হয়। কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো না, কারণ সেটাও ফাইবার কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইনে বলছে ভায়োলেন্স যেটাকে বলা হয়, ঠিক আছে? ফাইবারের যেটা নিয়ম যেটাকে বলা হয় ভায়োলেন্স, ঠিক আছে? এবং এনি কোনো সোশ্যাল মিডিয়ার কি লিংক আমরা আমাদের প্রোফাইলে হোক বা আমাদের সার্ভিসের ভিতরে হোক বা ইনবক্সে হোক,
আমরা সেগুলো কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না। এটা মূলত ভায়োলেন্স সেকশনের ভিতরে পড়ে। তারপরে পেমেন্ট রিলেটেড যদি বলেন যে পেমেন্টের ক্ষেত্রে পেপাল, পে ওনার, পেপাল, ব্যাংক অ্যাকাউন্ট, এনি কোনো ক্রেডিট বা ট্রানজাকশন সাইট গুলো যেগুলো আছে এগুলোর কোনো কথা আমরা অ্যাড করতে পারবো না, ফাইবারে আমরা বলতে পারবো না, কারণ এইগুলা ফাইবারের ভায়োলেন্স পলিসির ভিতরে পড়ে। অনেক মার্কেট প্লেস রিলেটেড বা আমরা ফাইবারে কাজ করতেছি, তাই না? ফাইবারে কাজ করতেছি কিন্তু মূলত আমরা আপওয়ার্কের কথা আমাদের প্রোফাইলে অ্যাড করতেছি, সেটাও আমরা মূলত কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা এনি কোনো মার্কেট প্লেসের কথা আমরা আলোচনা করতে পারবো না। রিভিউ বা রেটিং সম্পর্কে, রিভিউ বা পজিটিভ রেটিং, ফিডব্যাক, 5 স্টার, নেগেটিভ, এগুলো আমরা বায়ারকে কি করতে পারবো না, আক্স করতে পারবো না ফাইবারে। ঠিক আছে? তারপরে এইগুলা মূলত গালাগালি বা ফাইবারে, ফাইবারে মূলত যদি বলা হয় যে আপনি যে গালিগুলা আছে ইংলিশে যে ওয়ার্ড গুলা, এই গালি গালাজ বা কোনো কিছু আমরা করতে পারবো না। বাংলায় গালি দেওয়া যাবে কিনা, ঠিক আছে, এটা হয়তো বা কোশ্চেন আসতে পারে। কর্মকাণ্ড রিলেটেড বা স্পামিং বা বাংলায়ও গালি দেওয়া যাবে না। এটাও যেন আবার ভুল করেন না যে আমি বাংলায় গালি দিতেছি ভাইয়ারকে, ঠিক আছে, এটাও কিন্তু দেওয়া যাবে না, কারণ এটাও মূলত ভায়োলেন্স সেকশনের ভিতরে পড়ে যায়। কর্মকাণ্ড রিলেটেড বা সুইমিং বা এন্ট্রি বা আদার্স কোনো যে বিহেভিয়ার গুলো আছে এগুলো বিষয়ে ফাইবারে কোনো প্রকার ভাবে আলোচনা করা যাবে না। আরো অনেক ওয়ার্ড বা লাইন আছে, আপনারা জানেন এমন কোন ওয়ার্ড আছে সবাইকে কমেন্টে জানিয়ে দিন, ঠিক আছে? সো এইগুলো বিষয়গুলো নিয়ে যদি আমি যদি একটু বলি যে এইগুলা আমরা কোনোভাবে আমরা ফাইবারে দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু ফাইবারে যদি দিতে যাই তাহলে আমি কিছু টপিক এখানে দিয়ে দিলাম যে আপনি কেমন ভাবে এইগুলা দিতে পারবেন না। এটা অনেক বিশাল বড় একটা পার্ট, এই পার্টটাকে আপনারা সেভ করে রেখে দিবেন, তাহলে দেন সবচেয়ে পরিমাণ ভালো হবে, ঠিক আছে? যেমন আই নিড নাম, ফোন নাম্বার এন্ড, আচ্ছা এটা প্রয়োজন না, আমি এটা দিয়ে দিব নি, ঠিক আছে? সো এইগুলা বিষয়গুলা নিয়ে আপনি ফাইবার দিতে পারবেন না, কারণ ফাইবারের যে ভায়োলেন্স বা রুলগুলো আছে সেই রুলের মাধ্যমে আপনাকে থাকতে হবে, ঠিক আছে, তাহলে দেন আপনি ফাইবারে কখনো রিপোর্ট খাবেন না বা ফাইবার আপনার প্রোফাইলটা ব্যান করবে না। ওকে, তাহলে এখন মূলত আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব, তাই না? সো প্রোফাইল ক্রিয়েট করার জন্য ফাইবার প্রোফাইল ক্রিয়েট নামে আমি একটু সার্চ দিই, দেখি এদের কি 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 রুলস আছে সেটা আমাদেরকে জানতে হবে। সো নতুন ফাইবার প্রোফাইল ক্রিয়েট। সো ফাইবার প্রোফাইল ক্রিয়েট নিয়ে যদি আমরা যদি যাই যে হাউ ডু আই ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট, তার মানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদেরকে কি কি প্রয়োজন টু ক্রিয়েট বা ফাইবার হোম পেজ, ঠিক আছে? ফাইবার 1 নাম্বার ফর্ম, ফাইবার হোম পেজ, ক্লিক জয়েনে, জয়েনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ আসবে, এখানে আমরা সাইন আপের অপশন পাবো। টপিক দ্য অ্যাক্টিভিটি এখানে আমরা না, আমরা একটু চলে যাই। আচ্ছা, এখানে কোনো কিছু নাই। ওকে, ফাইবার প্রোফাইল ক্রিয়েটের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে মূলত ফাইবারের সেলার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই সেলার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদেরকে যাইতে হবে ফাইবারের কোথায়, ফাইবারের জয়েন অপশনে। ফাইবার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমি আরো তথ্য দেবো, আপনাদেরকে টেনশন করেন না, আমি আরো অনেক তথ্য দেবো, শুধু আপনারা জাস্ট স্টাডি করবেন। আজকে যে টপিকটা অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবে, দেন হচ্ছে ফাইবারের রুলস সম্পর্কে আপনাদেরকে আরো জানতে হবে, এ সম্পর্কে আরো আইডিয়া জেনারেট করতে হবে। ওকে, সো তাহলে ফাইবার ডট কমে আমরা এরকম যাব, ফাইবার ডট কমে যাওয়ার পরে এরকম যে ড্যাশবোর্ড আসবে, এখানে আমরা কর্নারে দেখতে পারবো সাইন ইন অ্যান্ড জয়েন প্রোফাইল, দেখতে পাচ্ছেন ভাইয়া? সাইন ইন অ্যান্ড জয়েন, সাইন ইন জয়েনে আমরা চলে যাব। জি ভাইয়া। জয়েনে যাওয়ার পরে এরকম একটা টপ আপ উইন্ডো ওপেন হবে যেখানে লেখা থাকবে জয়েন ফাইবার, তার নিচে লেখা থাকবে কানেক্ট উইথ ফেসবুক, কানেক্ট উইথ গুগল, কানেক্ট উইথ অ্যাপল অর ইমেল অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ, তাই না? সো এখানে কিন্তু চাইলে কিন্তু আমরা মূলত ফেসবুক দিয়েও কি করতে পারবো, অ্যাকাউন্টে জয়েন করতে পারবো, তাই না, ফাইবারে। তারপরে গুগল অ্যাকাউন্ট দিয়েও জয়েন করতে পারবো, তারপরে অ্যাপল স্টোর দিয়েও আমরা এখানে জয়েন করতে পারবো। কিন্তু মূলত এখানে তিনটা আমরা একটা দিয়েও কাজ করবো না, কেন কেন করবো না? যদি আমাদের ফাইবার ফেসবুক প্রোফাইল নষ্ট হয়ে যায়, যদি আমাদের জিমেল নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রোফাইলে কি করতে পারবো না, লগ ইন করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা উপায় হচ্ছে যে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের একটা নির্দিষ্ট মেল অ্যাকাউন্ট লাগবে। এই নির্দিষ্ট মেল অ্যাকাউন্টে আমাদের যত ফ্রিল্যান্সিং প্রোফাইল আছে, বিভিন্ন অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেইগুলো মূলত আমরা এখানে ক্রিয়েট করব। সো এর জন্য মূলত ফার্স্ট আমরা যেটা করব যে মূলত এখানে আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। সো সবার একটা জিমেল লাগবে।
ফাইবার প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটা জিমেল আইডি লাগবে। সো জিমেল আইডি জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমার একটা ট্যাম্প মেল দেবো, সেই ট্যাম্প মেলটা আপনাদের যদি জিমেল থাকে, আর এখানে কোনো ট্যাম্প মেল ইউজ করবেন না কাইন্ডলি। আপনারা যে ওইটা প্রোফাইল খুলবেন, একটা প্রোফাইল ইউজ করতে পারবেন। আর আরেকটা কথা বলে নিই, যে আপনি একটা ল্যাপটপে আপনি একটা প্রোফাইলই ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনার যে ব্রডব্যান্ড কানেকশন আছে, যে ব্রডব্যান্ড কানেকশনে আপনার একটা রাউটারের আন্ডার যদি 10টা পিসি থাকে, আপনি 10টা পিসি আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু ডিভাইসগুলো মূলত, ল্যাপটপটা মূলত আলাদা আলাদা ডিভাইস হবে। একটা ডিভাইসে বা একটা ল্যাপটপে বা একটা পিসিতে আপনি একটা অধিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। বা এই প্রোফাইল আপনার, আমার ল্যাপটপে যেহেতু প্রোফাইল খোলা আছে, তাহলে আপনার পুরো ল্যাপটপে কি প্রোফাইল খোলা যাবে কিনা, তাই না? ওই প্রোফাইলে কি অন্য কোনো প্রোফাইল লগ ইন করা যাবে কিনা? না, যাবে না। একটা প্রোফাইলে একটা অ্যাকাউন্টই থাকবে, এবং সেটা প্রোফাইল যদি নষ্ট হয়ে যায়, দেন তারপরে আপনি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন ফাইবারে। ফাইবার কিন্তু খুবই স্ট্রিক্ট এই বিষয়গুলোতে, ঠিক আছে? আগে কিন্তু দেখা যাইত যে একটা রাউটারের আন্ডারে একটা ফাইবার প্রোফাইল থাকতো, দেন যদি দুইটা হইতো তাহলে প্রোফাইল ডিজেবল হয়ে যাইতো। সো এইরকম কিন্তু আমার কিন্তু প্রায় 5টা প্রোফাইল কিন্তু এর আগে আমি খাইছি এইগুলা করার জন্য। একই রিলেয়াতে সেটা অনেক আগে ছিল, কিন্তু মূলত এখন সেটা মূলত ফাইবার চেঞ্জ করছে, যে একটা রাউটারের আন্ডারে যদি 10টা ল্যাপটপ থাকে বা 10টা পিসি থাকে, তারা খুলতে পারবে 10টা অ্যাকাউন্ট। কিন্তু এটা মূলত ম্যাক অ্যাড্রেস আলাদা, ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকের ল্যাপটপের তো একটা ম্যাক অ্যাড্রেস আছে, তাই না? সেই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আলাদা। আর আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করবেন, সেই প্রোফাইলে আপনার পিসির যে ম্যাক অ্যাড্রেসটা আছে, সেটা তাদের ডাটাবেজে এন্ট্রি হয়ে যায়, যার কারণে একটা প্রোফাইলে আপনি একটা পিসিতে বা একটা ডিভাইসে আপনি একের বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ওকে, আর ক্লিয়ার আমার ভাইয়া? একটা ছিল। জি ভাইয়া। ভাইয়া জি, যদি জি, একটা জি, প্রশ্ন ছিল ভাইয়া, জি, বলেন ভাইয়া। যদি আমাদের নেট কানেকশন মানে চেঞ্জ হয়, না, কোনোই মনে করেন আমি সমস্যা নাই। ফোনে ডাটা দিয়ে করলাম বা না, পকেট রাউটার না, না, বা না, অন্য কোনোই কোনো সমস্যা। ওয়াইফাই, না ভাইয়া, কোনোই সমস্যা নাই, কোনোই সমস্যা নেই, কিন্তু আপনার ডিভাইসটা যেন ওই একটাই থাকে। ডিভাইসটা যেন চেঞ্জ যেন না হয়, ঠিক আছে? মানে আমি যে ডিভাইসটা, ল্যাপটপে অ্যাকাউন্ট করব সেটাই যেন থাকে। হ্যাঁ, সেটাই যেন থাকে। ওই ল্যাপটপ বাদে অন্য কোনো দ্বিতীয় অন্য কোনো পিসিতে অ্যাড করতে পারবেন, কিন্তু সেটাতে যেন আপনার কোনো এর আগে যেন কখনো ফাইবার প্রোফাইল যেন ক্রিয়েট যেন না হয়, ঠিক আছে? জি আর ভাইয়া। আরেকটা কথা ভাইয়া হচ্ছে যদি যে হ্যাঁ, সেম বলেন। অ্যাকাউন্ট যদি হ্যাঁ, হ্যাঁ, ল্যাপটপে আর ফোনে লগ ইন করি, প্রবলেম আছে? না, কোনোই প্রবলেম নাই ভাই। আর অবশ্যই ফাইবার দিয়ে আপনারা একটু গুগল প্লে স্টোরে সবাই সার্চ করবেন, যে ফাইবার নামে অ্যাপস আছে, অ্যাপসটাকে আজকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? কারণ ইনস্টলটা এই জন্যই করে নেবেন, যে আমাদের কিন্তু মূলত যাবতীয় হয়তো বা আমরা সবসময় তো পিসিতে থাকতে পারবো না, তাই না? সেক্ষেত্রে আমরা ফোনে জি অ্যালার্ট ভাইয়া। থাকবো, যে ফোনের নোটিফিকেশন আসবে, ফোন থেকে আমরা রিপ্লাই দিব। আর আজকে থেকে মূলত প্রোফাইলটা সাজানোর পর থেকে হয়তো বা কাল পরশু থেকে আপনাদেরকে শপথ নিতে হবে, যে আমরা রাত 11টা থেকে ভোর পর্যন্ত অ্যাক্টিভ থাকবো। অ্যাক্টিভ থাকবেন, কাজ নিয়ে আসার দায়িত্ব আমার। আর আমার সঙ্গে রাত করে জাগতে হবে, রাত হয়তো বা ভোর 5টা পর্যন্ত আমার সাথে আপনারা এখানে আড্ডা দিবেন, অনলাইনে আড্ডা দিবেন জি আচ্ছা ভাইয়া। রাত 11টা থেকে। কারণ আমি সবাইকে বায়ার রিকোয়েস্ট আসবে, এগুলো বিষয় আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে পরে। কিন্তু ফাইবার অ্যাপসটাকে সবাই ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে, ঠিক আছে? সো তাহলে আমরা আজকে ভাইয়া মূলত, জি বলেন। এগুলো যে আমার তো পিসি, আমি ঢাকায় তো আছি, ঢাকা থেকে আমি ল্যাপটপ নিয়ে গেলাম আরেকজনের। ওই ল্যাপটপে কি আমি ওই ফাইবারের এই কাজটা এই যে করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন, কিন্তু ফাইবার প্রোফাইলটা যদি অ্যাক্টিভ যদি না থাকে, তাহলে তো পারে ওই 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 পিসি ওই ল্যাপটপে যদি এর আগে কখনো ফাইবার প্রোফাইল যদি না খোলা থাকে, তাহলে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা, তা আমি যদি ইটা যদি ফাইবারটা মোবাইলে ইটা করি, তার মোবাইল নিয়ে যেতে পারবো না, মোবাইলে কাজটা করতে পারবো না, তো মোবাইল তো আগে ফাইবার অ্যাকাউন্ট করিনি। শোনেন, ফাইবার মোবাইল, ফাইবার তো ওইখানে আপনাকে কাজ দেন, এখানে হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে? এখানে আপনাকে কি হ্যাঁ। করে, যে বিভিন্ন বায়ার আছে, তারা বায়ার আসে কাজ দেয়, বিভিন্ন বায়ার আছে এবং সেলার আছে, বায়ার কাজ দেয়, সেলাররা কাজ করে দেয়। এখানে হয়তো বা আপনাকে এইটুকু ফাইবার, আপনাকে মোবাইল থেকে আমরা কমিউনিকেশন করে নিতে পারবো। কারণ আপনাকে হয়তো বা বায়ার যদি অর্ডার দেয়, কি কি রিকোয়ারমেন্ট দিল, আমরা অ্যাপস এর মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছি। আর ওই কাজটা কিন্তু আমাদের ল্যাপটপেই করতে হবে, তাই না? জি ভাই, আমি বলতেছি যে আমি কমিউনিকেশন মোবাইল দিয়ে করলাম, আমি ল্যাপটপে কাজ করে আরেকজন ল্যাপটপে কাজ করার পরে আমি কি সেটা সাবমিট করতে পারবো কিনা? হ্যাঁ, সাবমিট করতে পারবেন, সমস্যা নেই। সেটা আপনার ফোন ও দিয়ে সাবমিট আচ্ছা। করতে পারবেন, নো প্রবলেম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে মূলত এখন আমরা একটা প্রোফাইল ক্রিয়েটে যাইতেছি, দেন এখানে জয়েন নাও অপশন আছে, জয়েন নাও অপশনে যাব।
জয়েন নাও অপশনে যাওয়ার পর এখানে টপ আপ আছে একটা উইন্ডো ওপেন হবে। দেন আমরা এখানে ফেসবুক বা গুগল এগুলো কোনো কিছু দিয়ে খুলবো না, আমরা সরাসরি আমাদের একটা জিমেল থাকবে, সেই জিমেলটা দিয়ে নির্দিষ্ট একটা জিমেল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটাকে কি করব, ক্রিয়েট করব। দেন কন্টিনিউটা আমি করে দিলাম। রেকর্ড হচ্ছে আপু। কন্টিনিউ আমরা ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে জয়েন ফাইবার নামে একটা অপশন আসছে, তাই না? জয়েন ফাইবার এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, তাই না ভাই? পাসওয়ার্ড চলে আসছে অলরেডি। পাসওয়ার্ড এখানে চলে আসার পরে আমরা এখানে মূলত কি করব, এখানে ইউজার নেমটা কেমন হবে, তাই না? আচ্ছা, ইউজার নেমটা এরকম হবে যে আমাদের তো মূলত একটা নাম আছে যে সাকিব হাসান, তাই না? তারপর হচ্ছে সাকিব হাসান, তারপরে হচ্ছে আজমেরি আপু, সো এরকম আজমেরিয়া বা এরকম নাম আছে। সো আমরা এখানে নামটাকে আমরা এরকম ভাবে এখানে দিব। সো ইউজার নেমের ভিতরে কিছু ইউনিকতা নিয়ে আসবো, ঠিক আছে? ইউনিকতা কেমন, যেমন ধরেন যে আমাদের যে নামটা আছে ফুল নামটা, সে ফুল নামটা আমার নাম যদি রাইসুল ইসলাম হয় তাহলে আমি এখানে কি দিব, যে রাইসুল, এখানে একটা হাইফেন দিব, দেওয়ার পরে আমি এখানে ইসলাম দিয়ে দিলাম, ঠিক আছে? অনেকে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে অনেকে কিন্তু 2 4 5 6 এরকম একটা সংখ্যা ইউজ করে। সো আমরা এই সংখ্যাটাকে ইউজ করব না, আমরা চেষ্টা করব যে আমাদের নাম দিয়ে চেষ্টা করব। সো এখানে রাইসুল দিয়ে কিন্তু আসতেছে না, ইসলাম দিয়ে আসতেছে না, আসতেছে কারণ এখানে কিন্তু একটা প্রোফাইল খোলা আছে, লুকস লাইক দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন, তার মানে ইউজার নেমটা আগে একজন ক্রিয়েট করে নিছে, যার কারণে এটা আমার আর হবে না। সো এটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমি কি দেব, সো আমি একটা কাজ করি, ইসলামটাকে এই পাশে বা রাইসুল এটাকে কেটে দিই, দিয়ে আমি কি করব, সরি ভুল হয়ে গেছে, ওকে আমি এখানে দিয়ে দিলাম যে, ওকে আমি এখানে দিয়ে দিই যে আর রাব্বি, রাব্বি হাসান দিই, রাব্বি হাসান আমার এই নামটা, এটা মূলত টেকে হয়ে গেছে। সো দেখি আমরা আরেকটু ইয়ে করি, রাব্বি আচ্ছা আহমেদ, ওকে রাব্বি আহমেদ আমি এটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত কি আমার ইউজার নেম, তাই না ভাই? এটা মূলত দেখেন এই টাইপের আপনারা ইউজার একটা নেমটাকে, কোশ্চেন ছিল, জি 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 বলে। মানে এই ইউজার নেমটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের অনুযায়ী হবে নাকি হচ্ছে এখানে না, এখানে কোনো সমস্যা নেই, এনআইডি কার্ডের না হলেও কোনো সমস্যা নাই, কোনোই সমস্যা নাই এখানে, ঠিক আছে? ইউজার নেমটা এনআইডি কার্ডের নাম হলেও নাম না হলেও কোনো সমস্যা নাই এখানে, ঠিক আছে? সো দেখেন এখানে রাব্বি আহমেদ, আপনারা এইরকম নাম ক্রিয়েট করার চেষ্টা করবেন যে ওইখানে যেন এরকম সংখ্যা টংখ্যা যেন না থাকে ভাইয়া, সংখ্যা ছাড়া এরকম আমরা একটা ফ্রেশ একটা ইউজার নেম নিব, কেমন? ভাইয়া ফ্রেশ, আহমেদ বানান ভুল হয়েছে। আচ্ছা ভুল হোক একটা যেটা হোক, এই প্রোফাইলটা আমি তো চালাবো না, তাই না? আমি শুধু ক্রিয়েট করে দেখাইতেছি, ওকে? সো ওকে, ভাই সো আমার একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া। মানে আমি দেখলাম ফাইবারে যদি জয়েন হতে যায় তাহলে রবিট ইসলাম অটোমেটিক একটা নাম আসে, আর আমাদের যে মেইলটা আছে ওই মেইলটা চলে আসে একাই, তারপর নিচে জয়েন লেখা থাকে। না এখানে তো ওইরকম এইটা জয়েন, কেন? না 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 এরকম জয়েন থাকবে, জয়েন আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে ইউজার নেমটাকে আপনি অ্যাড করতে পারবেন, ওকে? সো সেটা যদি আর কেউ যদি না ক্রিয়েট করে আগে, তাহলে আপনি এই ইউজার নামটা ইউজ করতে পারবেন, বা আপনার নামটা কেউ যদি না ক্রিয়েট করে থাকে, ওকে? তারপরে এখানে মূলত আপনি 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। প্রথম ওয়ার্ডটা কি হবে, বড় ওয়ার্ড, বড় ওয়ার্ড, বড় ক্যাপস লক। পাসওয়ার্ডটা মূলত বড়, তারপর হচ্ছে ছোট ওয়ার্ড, তারপর হচ্ছে আপনি সংখ্যা দিবেন, তারপরে লাস্টে আরেকটা হচ্ছে কি করবেন, যে আপনার নামের কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন ছোট হাতের, তাহলে দেন সবচাইতে ভালো হয়, ঠিক আছে? তারপরে কি করবেন, এখানে জয়েন নাও এ ক্লিক করে দিবেন, ওকে? জয়েন নাও ক্লিক করার পরে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না ভাইয়া? এখানে দেখাইতেছে যে আপনার প্রোফাইলটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমার প্রোফাইল দেখেন, প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, খালি কি বলছে, রাব্বি আহমেদ ইউ নিড টু অ্যাক্টিভ ইউর প্রোফাইল, তাই না? এই মেইলে আমার একটা কি গেছে, এসএমএস চলে গেছে, সেখানে দেখেন এই যে ফাইবার অ্যাক্টিভ, ফাইবার অ্যাক্টিভ নামে একটা চলে গেছে। সো ফাইবার অ্যাক্টিভে আমি ক্লিক করে দেবো, এটা কনফার্ম করে দিলাম। দেন আমার প্রোফাইলটা ক্রিয়েট, দেখেন এখন আমার প্রোফাইলটা কি হয়েছে, অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভ, হে ইজ দ্য গ্রেট টাইম ইউর এডিট ইউর প্রোফাইল। তার মানে আমার প্রোফাইলটা কি করতে হবে, এখন এডিট করতে হবে। এডিট এখন কি কি করতে হবে, এডিট এখন করতে হলে আমাকে কি করতে হবে দেখি, আমি এখন এডিটে একটু দেখি, আমি এখান থেকে এডিটে যাই, এডিটে যাই কি কি করতে হবে আমার প্রোফাইলে। আচ্ছা এখানে আমাদের দরকার নেই আপাতত,
ওকে, এখানে আমাদের প্রোফাইল দরকার নেই। সো আমাদের যেখানে মেইন দরকার সেটা হচ্ছে মূলত এখন আমাদের প্রোফাইলে কি দিতে হবে, একটা ইমেজ দিতে হবে, টাইটেল দিতে হবে, তারপরে আমরা কি কি কাজ পারি সেইগুলো দিতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে হবে, আমাদের সার্টিফিকেট কি, এগুলা মূলত সবকিছু আমাদের কি করতে হবে, এখানে অ্যাড করে দিতে হবে না? জি ভাইয়া। ভাইয়া সোশ্যাল মিডিয়া তো অ্যাড করা যাবেই না। না না না, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আপনি করে দিতে পারেন, যে লিঙ্ক অ্যাকাউন্ট এখানে ফাইবারই বলে দিছে। আর এখানে লিঙ্কগুলো যদি অ্যাড করে দেন না, ফাইবার আপনাকে কিছুই বলবে না, কারণ এই লিঙ্কগুলো থেকে আপনার কোনো ইনফরমেশন বের করতে পারবে না তারা। ওকে, কেউ ইনফরমেশন বের করতে পারবে না এখানে। কিন্তু আচ্ছা আপনি ভাইয়া, ওইগুলা, এখানে যদি আমাদের লিংক জি দিয়ে দেই তাহলে তো ভাইয়াররা আমাদের সোশ্যাল মিডিয়া লিংক না এগুলাতে ঢুকে না না আমাদের না না সাথে না না কন্টাক্ট না করতে এই পারবে। এইগুলা টেকনিক্যালি কোনো কিছুই বের করতে পারবে না ভাইয়া, এর জন্য আমি আপনাকে দেখাইতেছি, এর জন্য কোনো কিছুই বের করতে পারবে না কেউ, ঠিক আছে? কেউ বের করতে পারবে না, এটা ফাইবারে হাইট অবস্থায় থেকে যায়। সো যদি বিশ্বাস যদি না হয় আমি আপনাকে দেখাই। ওয়েট, লিড জেনারেশন, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন আমি যাই। ওকে, আমি একটা পার্সনের প্রোফাইলে যাই। দেখেন তো আর কোনো লিংক বা কোনো কিছু, ইমেল মার্কেটিং ইনফরমেশন ওকে সাকসেসফুলি কমপ্লিট অনলাইন, দেখেন তো আর কোনো লিংক, আপনি এই যে দেখেন এগুলো কিন্তু অ্যাড করছে, কোনো কিছু বের করতে পারতেছেন? এগুলা এগুলা দিয়ে আপনাকে ফাইবারের একটা রুলস, ঠিক আছে, এগুলো আপনাকে লিংক আপ করে দিতে হয়, এই ফেসবুকের সাথে এর সাথে লিংক আপ করে দিতে হয়। দেখেন কোনো লিংক আপনি বের করতে পারবেন না এখানে। বের করা যাচ্ছে ভাইয়া? যাচ্ছে না কিন্তু, না তাই না? ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে তো ভাইয়াররা মার্কেট প্লেস ছাড়া কোনোভাবে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন না। না, এই ফাইবার ছাড়া আপনাকে, আর ফাইবার এমন একটা পার্সন যে আপনার সম্পূর্ণ কিছু হাইড, আপনার সম্পূর্ণ কিছু হাইড, যে আপনার কোনো ইনফরমেশন কোনো কিছুই পাবে না, ঠিক আছে? বাইরেরও আপনি পাবেন জি না। ওকে, তাহলে মূলত এখন হচ্ছে আমাদের প্রোফাইলটা এখানে ক্রিয়েট হয়ে গেল। সো আমাদের এখন একটা প্রোফাইলে সম্পূর্ণ একটা কি করতে হবে, যে ভাইয়া লুক দিতে হয়। জি, যে আপনি যে অ্যাকাউন্ট খোলার আগে করলেন, ওই যে টেম্পলেট নিন, ওইটা ছাড়া হবে না অ্যাকাউন্ট করলে? আপনি জিমেল দিয়ে খুলবেন, আমি তো জিমেলের কথা বলছি আপু, আমি টেম্পলেট দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখালাম, আপনি জিমেল দিয়ে খুলবেন। আপনার ও জিমেল আছে আচ্ছা। না, জিমেল দিয়ে ক্রিয়েট করবেন আপনি। জি ভাই, আমার যে জিমেল যেটা আছে আমি এটা দেখুন। ভাই আপনাদের যেটা জিমেল আছে, যেটা জিমেল আপনার ব্যক্তিগত বা আপনি যেটা আপনার দরকার, যে জিমেলটা আপনার খোলা সেটা দিয়ে আপনি করবেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে আপনাদের জিমেল অনুযায়ী, ঠিক আছে? সো ওকে, তাহলে এখানে একটা প্রোফাইল সাজাইতে হবে, কারণ এখানে প্রোফাইলটা সাজানোর জন্য আমরা মূলত কি নিয়ে কাজ করতেছি, মূলত এখন আমরা লিড জেনারেশনে কাজ করতেছি, তাই না? সো লিড জেনারেশনে কাজ করার জন্য, যেহেতু আমরা লিড জেনারেশনে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে কিছু প্রোফাইল দেখতে হবে। আমরা কেন কিছু প্রোফাইল কেন সার্চ করে দেখব, কি কারণে দেখব, প্রোফাইলগুলো কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা এই প্রোফাইলগুলো সার্চ করলে কি তথ্য পাবো, এগুলা বিষয়গুলো নিয়ে আমাদেরকে দেখতে হবে। কারণ আপনারা একটা জিনিস কি, মানুষের কিন্তু 10টা মানুষকে দেখে কিন্তু একটা ফ্যাশন স্টাইল বেরোয়, তাই না? একটা ফ্যাশন ডিজাইনার কিন্তু কি করে, যে 10 রকম বা 10 জন পোশাকধারী পার্সনকে তারা দেখে, দেখার পরে কিন্তু তারা নতুন একটা ইউনিক টাইপের ড্রেস কিন্তু বের করে, তাই না? নতুন ফ্যাশন বা নতুন কিছু তৈরি করে, তাই না ভাই? সো সেরকম হচ্ছে, যে আমরা যদি 10 থেকে 15টা বা 20টা প্রোফাইল দেখি, সেই প্রোফাইলগুলোকে আমি সাজাইছি, সেই প্রোফাইলে কেমন ধরনের ইমেজ ইউজ করছে, তাদের প্রোফাইল পিকে সেখানে তারা কেমন লিখছে, তাদের ডেসক্রিপশনে কেমন লিখছে, তাদের সার্ভিসে তারা কিরকম সার্ভিস করবে সেগুলো কিরকম লিখছে। সো সবকিছু আমরা এই 10 থেকে 15টা প্রোফাইল যদি ভিজিট করি, তাহলে দেন কিন্তু আমরা একটা আইডিয়া পাবো, পাবো না? জি ভাইয়া। এই আইডিয়া যদি আপনি যদি না জেনারেট করতে পারেন, আপনার জন্য ফাইবারও না, আপনার জন্য কাজ করারও কোনো দরকার নেই, আপনি যদি এরকম রিসার্চ যদি না করতে পারেন। সো তাহলে আমরা মূলত সাধারণত প্রথমত কি করব, আমাদের সার্ভিসটা নিয়ে আমরা কি নিয়ে কাজ করতেছি, লিড জেনারেশন নিয়ে না ভাইয়া? জি ভাইয়া। একটা লিড জেনারেশন পার্সনের প্রোফাইল কেমন হয় সেটা যদি আমরা যদি একটু যদি খুঁজতে যাই, তাহলে আমরা একটু চলে যাব, যে এইখানে দেখেন এখানে সার্চ বার পাবেন, এই সার্চ বারে যাবেন, গিয়ে আপনি কি করবেন, সার্চ দিবেন যে লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, এগুলো একই, ঠিক আছে? সো আমি বিটুবি লিড জেনারেশনে চলে যাব সরাসরি। আচ্ছা, যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলা প্রোফাইল চলে আসছে, তাই না? অনেক প্রোফাইল চলে আসছে, অনেক গিগ আসছে, তাই না ভাই? জি অনেক ভাইয়া। কিন্তু গিগ আসছে। সো এই গিগ গুলাতে আমরা প্রত্যেকের গিগ গুলাতে কি করব, ভিজিট করব। প্রত্যেকে যারা মূলত এখানে টপ, যারা ভালো সেল করছে, যেসব পার্সন গুলা ভালো সেল করছে, এখানে
এখানে মূলত ভালো সেল করছে, তাদের প্রোফাইলগুলোতে কি করবো, ভিজিট করবো আমরা। সো এখানে দেখেন গিগ আসবে, সো আমরা একটু নিচে চলে আসবো, এরকম একটা অপশন চলে আসবে, এরকম যখন ড্যাশবোর্ডটা আসবে তখন আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখেন অ্যাবাউট দ্য সেলার, তাই না? অ্যাবাউট দ্য সেলার লেখা আছে, দেখতে পাচ্ছেন? অ্যাবাউট দ্য জি ভাইয়া সেলার, দেখতে পাচ্ছি। আমরা প্রোফাইলে চলে যাব, সরাসরিতে প্রোফাইলে চলে যাব। আচ্ছা, প্রোফাইলে চলে যাওয়ার পর এটা কি আমাদের নাম ছিল না এই জায়গায়? দেখেন তো আমাদের প্রোফাইলটা যেটা আমরা ক্রিয়েট করছি, রাব্বি হাসান। ওকে, দেখেন রাব্বি হাসান, এটা তো নাম আমাদের ইউজার নেম, তাই না? এটা কিন্তু আমাদের ইউজার নেম, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন ইউজার নেম। সো এই ইউজার নেমের নিচে কি লিখছে দেখেন তো, লিড জেনারেশন অ্যান্ড অ্যামাজন এফবিএ এক্সপার্ট, আই হেল্প দ্য বিজনেস গ্রোথ। টাইটেলটা ক্যাপশন, কিন্তু এটা কিন্তু মূলত কি বলা হয়েছে দেখেন তো, এখানে এখানে এটা কি বলা হয়েছে, হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন। তার মানে এক লাইনে আপনি একটা স্টোরি দেন, তাই না? এক লাইনে একটা স্টোরি দেন, যে স্টোরিটা কি হবে, মানুষকে কিন্তু আকর্ষণ করবে। যেরকম আমরা ফেসবুকে একটা কি দেই, ইন্ট্রো 2 লাইনের একটা দিই, তাই না? ইন্ট্রো 2 লাইনে এক এক রকম কিন্তু আলহামদুলিল্লাহ জি ভাইয়া। আমি অনেক ভালো আছি, বায়ো ফেসবুকে বায়ো কিন্তু দিই বায়ো। বায়ো এটা এটা বায়ো না, এটা ইন্ট্রো বা স্টোরি, ছোট একটা স্টোরি থাকে, বায়োটা আলাদা। ওকে, সো এটা মূলত হচ্ছে ইন্ট্রো, এটা স্টোরি। আপনাকে এখানে এক লাইনের ভিতরে একটা স্টোরি দিতে হবে। একই স্টোরি দিচ্ছে লিড জেনারেশন এন্ড অ্যামাজন এফবিএ। সো তাহলে আমাকে কি এখানে স্টোরিটা অ্যাড করতে হবে না ভাইয়া? অ্যাড করতে হবে। ওকে, পরবর্তীতে আরেকটা প্রোফাইলে যাই, আরেকটা প্রোফাইলে কি যাই, আরেকটা প্রোফাইল। সো দেখেন এরা প্রত্যেকের স্টোরি কিন্তু চেঞ্জ। ডাটা এন্ট্রি প্রো, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন এন্ড স্ক্রিপ্ট ট্র্যাকিং এক্সপার্ট, তাই না? এইটা দিছে ইন্ট্রো, তাই না ভাইয়া, স্টোরিতে। সো থার্ড জন কি দিছে, জি ভাইয়া। তার জন্য একটা মেয়েকে দিছে, আই এম লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, তাই না? আরেকজন দিছে। সো চতুর্থ জন কি দিছে, তাহলে চতুর্থ জনটা একটু দেখে আসি, চতুর্থ জন কি দিল। ঠিক আছে, ওকে, চতুর্থ জন দিছে ক্লায়েন্ট স্যাটিসফাই ইন মাই স্যাটিসফ্যাকশন। সো এখানে কি ক্লায়েন্ট স্যাটিসফাই হলে, ক্লায়েন্ট খুশি হলে আমিও খুশি, তাই না? সো এখানে কিন্তু একটা ইউনিক টাইপের, মনে করেন যে সবাই যদি, আমরা যদি একটু ইউনিক টাইপের যদি একটা স্টোরি দিই এক লাইনে, দেওয়া কি সম্ভব ভাই স্টোরি? আমি সাপোজ জি এটাই ভাইয়া দিলাম, সম্ভব। আমি এটাই দিলাম যে ক্লায়েন্ট স্যাটিসফাই ইজ মাই স্যাটিসফাই। এটা কিন্তু একটা চমৎকার কিন্তু একটা স্টোরি, তাই না? কারণ প্রোফাইলে যখন দেখবে যে ক্লায়েন্ট স্যাটিসফাই হলে সে স্যাটিসফাই, তাহলে ক্লায়েন্ট কিন্তু আমাকে কি করতে হবে, যে মানুষকে ট্রাস্টেবল হইতে হবে, তাই না? ট্রাস্টেবল হওয়ার জন্য কিন্তু অনেক ট্রাস্টেড ধরনের কথা আছে, ঠিক আছে? ট্রাস্টেড হইতে যেটা করা প্রয়োজন আপনাকে একটা প্রোফাইলে ট্রাস্টেড। সো আমি এটাই দিয়ে দিলাম যে ক্লায়েন্ট স্যাটিসফাই ইজ মাই স্যাটিসফ্যাকশন। সো এইগুলো মূলত একটা কিন্তু ট্যাগ, এই ট্যাগগুলো দেখে কিন্তু আবার অনেকে কিন্তু খুশি হয়, তাই না? অনেকে কিন্তু ভালো লাগে, যার কারণে কিন্তু অর্ডার দেয়। সো দেখেন এই পার্সনের কিন্তু কাজ কিন্তু ভালোই করছে, খারাপ কিন্তু কাজ করে নাই। 129টা রিভিউ আছে, 120টা রিভিউ লিড জেনারেশন, আরেকটাতে 8টা রিভিউ। সো কাজ কি আর খারাপ আছে? কাজ কিন্তু রানিং আছে, তাই না? কাজ কিন্তু জি চলতেছে। তার অ্যাকাউন্ট কিন্তু 2020 সালে, তার অ্যাকাউন্ট 2020 সালে প্রোফাইল, সে $15 করে তার বেসিক গিগ সার্চ দেয়। ঠিক আছে, তাহলে আমি কি এখানে ইন্ট্রোটা এটা আপডেট করে দেবো। এখানে এই নামের নিচে আমি আবারও বলে দিচ্ছি যে নামের নিচে কিন্তু একটা জিনিস থাকবে, দেখে আমি দেখে দিই যে আপনার ইউজার নেমের নিচে এরকম কলমের মতো একটা অপশন থাকবে। এই কলমের অপশনটাতে ক্লিক করবেন, করে আপনি আপনার যে ইয়াটা লিখবেন সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন, তারপর আপডেট করে দেবেন। এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে, আপডেট হয়ে গেছে। সো তারপরে এখন আসেন যে ইমেজ। এখন এখানে আমরা কেমন ইমেজ অ্যাড করব, তাই না? এখানে কিন্তু কেমন টাইপের আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে, কি টাইপের ইমেজ অ্যাড করতে হবে, কেমন দিলে ভালো আসবে, ঠিক আছে? সো এই টাইপের ইমেজগুলো আমরা যদি একটু যদি প্রোফাইলগুলো ঘুরে আসি। আচ্ছা, এই যে এই পার্সনের প্রোফাইলটা আসছে, এ কিন্তু একজন ল্যাপটপ নিয়ে আছে, তাই না? ল্যাপটপ নিয়ে কিন্তু আছে এখানে, তাই না ভাই? জি ভাইয়া। কিন্তু তারপরেও কিন্তু তার ফেসটা কিন্তু খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে, যাচ্ছে না? দেখেন তো, তাকে বলা যায় যে মূলত একটা হেডশট টাইপের একটা পিক, তাই না? তার হেড বা তার ফেসকে কিন্তু এখানে ফোকাস করছে বেশি, তাই না? জি ভাইয়া। সেই রকম দ্বিতীয় একজনেরটাতে যায়, দ্বিতীয় একজন এও কিন্তু মূলত তার ফেসকে কিন্তু ফোকাস করছে, খুব সুন্দর এবং স্মার্ট টাইপের একটা পিক, তাই না? তার ফেসকে কিন্তু সে কিন্তু ফোকাস করছে, হেডশট। দ্বিতীয় জন তৃতীয় জন এও কিন্তু সেম একই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে, তার হেডটাকে কি করছে, শর্ট করছে, তার মানে তার ফেসটাকে কিন্তু সে ইয়া করছে, তাই না ভাইয়া? সো চতুর্থ জনও তাই সেম হচ্ছে, তার তার ফেসকে সে ইয়া করছে, এখানে লুক করছে।
সো সেরকম তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, একটা হেডশট টাইপের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তার মানে কি আমাদের ফেসকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছে, তাই না, যে আমাদের ফেসটা যেন খুব হাসি খুশি এবং খুব ভালো, আমাদের ফেসটা এবং ক্লিয়ার দেখা যাইতেছে এবং খুব ফেসটা যেন দেখে যেন মনে হয় যে আমি একটা হ্যান্ডসাম টাইপের, দেন একটা লোকটাও খুব সুন্দর, হেডশট যাকে বলা, এক কথায় হেডশট। কোনো যে চশমা পরা এই টাইপের কোনো যেন আবার পিক যেন দিয়েন না, ঠিক আছে ভাই? ওকে, তাহলে আমরা এখানে একটা পিক আপলোড করে দিই, যেটা মূলত হেডশট টাইপের একটা পিক আমি এখান থেকে দিয়ে দিই, যেটা দেখতে যেন ভালো লাগে। আমি এই পিকটাই দিয়ে দিলাম। ওকে, পিকটা কিন্তু আপলোড আমার এখানে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এটা রিমুভ করে দিছি, দেখেন আমার একটা রেজলিউশন কম, যার জন্য এটা রিমুভ করে দিছি অলরেডি, এটা রিমুভ করে দিছি, দেখছেন? we had the remove your profile image because you the upload it in the original pic। আমরা এখানে অরিজিনাল পিক আমাকে এখানে আপলোড করতে বলতেছে। আচ্ছা, যাই হোক, আমার এখানে আরেকটা পিক আছে, এটা দিয়ে দিই, এটা নিয়ে নেবে। ওয়াও, এটাও রিমুভ, কি অবস্থা। আচ্ছা, দেখি আর কি পিক আছে। পিক আছে না নাই, শুধু খালি প্রোডাক্টেরই পিক দেখতেছি। ওয়েট, এক মিনিট ভাইয়া, এই টাইপের পিকগুলো আপলোড করতে হবে, একটা হেডশট টাইপের একটা পিক, মনে করেন যে খুব সুন্দর কোয়ালিটির, লুকটাও অসাম হ্যান্ডসাম টাইপের, ঠিক আছে, যেন পিকটা স্যার দেখে আপনি যেন। মিউট হয়ে গেছে। ওকে ওকে, এই হ্যান্ডসাম টাইপের পিক আপনাকে এখানে আপলোড করতে হবে, যেন বায়ার দেখেই যেন বুঝতে পারে যে আপনি একজন ফ্রিল্যান্সার, বা আপনার লুকটা যেন খুব সুন্দর। কারণ একটা লুক দেখে যেন বায়ার বুঝতে পারে যে আপনার মনটা অলওয়েজ ভালো এবং আপনার কাজের এক্সপার্টও ভালো। সো পার্সনটাকে দেখে কিন্তু অলওয়েজ মনে করবে যে বেস্ট একজন পার্সন। আপলোড করার চেষ্টা করবেন হাসি খুশি পিক। সো মন মরা হয়ে মনে করেন যে দুঃখ কষ্ট জীবনে জর্জরিত সেই টাইপের পিক যেন আবার দিয়েন না, ঠিক আছে এরকম হাসি খুশি পিক তাহলে তুলে লাগবো ভাই। ভাই? তুলবেন কি না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই টাইপের পিক গুলো আপলোড করা একটা স্মার্ট লুক। পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছুই নাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, খুব সুন্দর। কিন্তু এই টাইপের এগুলো হচ্ছে মূলত পিএনজি টাইপের পিক, এগুলোকে আপলোড করে দেবেন এবং লুকগুলো যেন স্মার্ট লুকটা থাকে ভাই, লুকটা অলওয়েজলি স্মার্ট, ঠিক আছে। আপনি যদি দেখবেন যে যারা মূলত এখানে সাকসেসটা হয়েছে, তারা মূলত স্মার্টলি পিকই ইউজ করছে। তাদের প্রত্যেকের পিক যদি আমি যদি একটু যদি দেখি, যে তাদের কিন্তু স্মার্ট লুকটাই কিন্তু তারা ইউজ করছে। আপনি এরকম প্রত্যেকটা প্রোফাইল এরকম ভাই ভিজিট আমরা করবেন। কি অন্য অন্য কোনো পিক ব্যবহার করতে পারবো না? যে কোনো লোকের পিক আমারটা না, ব্যবহার করলাম না। এটা করতে পারেন, কিন্তু বাই দ্য ওয়ে দেখেন কি হয়, ঠিক আছে, করতে পারবেন, নো প্রবলেম, করতে পারেন, কিন্তু নিজেরটা ইউজ করাটাই বেস্ট, ঠিক আছে। নিজেকে ব্র্যান্ড হিসেবে পরিচিত করে তোলাটাই বেস্ট, আমি যতদূর মনে করি, ঠিক আছে। ওকে, সো তাহলে ইমেজের বিষয়টা ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে মূলত এখানে, দ্বিতীয়টা হচ্ছে ডিসক্রিপশন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? ডিসক্রিপশন, ডিসক্রিপশন টেল আস মোর অ্যাবাউট ইউর সেলফ, বায়ার অ্যান্ড অলওয়েজ ইন্টারেস্ট ইন লার্নিং দ্য পারসন। তার মানে কি, আপনার এটা পড়ে যেন ইন্টারেস্টিং হয়। কে পড়বে এটা? আপনার নিজের সম্পর্কে লিখতে হবে, দেন এটা বায়ার করে যেন কি, বায়ার করতে যেন একটা ইন্টারেস্ট বোধ করে এবং আপনাকে যেন অর্ডার দেয়। সো তাহলে এখানে কিছু ইউনিক টাইপের নিয়ে আসতে হবে না ভাইয়া? সেখানে নিজের টাইপের বলতে এখন কি বলবেন, যে আমার নাম হচ্ছে কি, আমি রাইসুল ইসলাম, আমার বাসা ময়মনসিংহ, আমি বিবিএ করতেছি, এমবিএ করতেছি, এই সেই, আমার নানার বাড়ি এইটা, আমার জন্মস্থান এটা। এটা কিন্তু আবার ডিসক্রিপশনে অ্যাড করা যাবে না, নট অ্যালাউড, ঠিক আছে। এখানে আপনি কি টাইপের দিবেন? সো আমি যদি বলি যে আপনি এখানে কি টাইপের দিবেন, এখানে যদি আপনি যদি দেন, এখানে মূলত আপনাকে দিতে হবে যে আপনি এখানে কি কি সার্ভিস প্রোভাইড করবেন ফাইবারকে, ফাইবারে কি কি সার্ভিস প্রোভাইড করবেন এবং ক্লায়েন্টকে কিভাবে আপনি স্যাটিসফাই করবেন, এটা আপনার কি শপথ, ঠিক আছে, আপনার নিজের সম্পর্কে আপনি ক্লায়েন্টকে কিরকম সার্ভিস দিবেন এবং আপনি কি ধরনের কাজ পারেন এবং আপনি কিভাবে কাজগুলো প্রোভাইড করে থাকেন, সেই কথাগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তাহলে বায়ারকে আমাদের কি, আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করবো, তাই না? লিড জেনারেশনের ভিতরে কি কি কাজ শিখছি? ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ, তাই না? এটা সেইগুলাই তো শিখছি, মার্কেট রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, এইগুলাই শিখি নাই ভাইরা? আমরা এইগুলাই তো শিখছি। সো দেখেন, জি ভাইয়া। একজন B2B লিড জেনারেশন এক্সপার্ট পারসন, এখানে সে কি লিখছে,
Hello, my name is Sajjad. I am certified by Amazon expert and having the exclusive training and the Amazon selling, তাই না? সে অ্যামাজন নিয়ে কিন্তু সে লিখছে, ওকে। তারপর আরেকজন তার দেখি, হাই মাই নেম ইজ সোহেল, আই এম 5 ইয়ার্স, এই 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স। আপনি যেহেতু এখানে নতুন, ঠিক আছে, এখানে 5 বছর বা 6 বছর এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো দরকার নেই। এই কথাটাকে কখনো কেউ উল্লেখ করবে না যে আমার 5 বছর বা 10 বছর এক্সপিরিয়েন্স আছে, ওকে। এই কথা কিন্তু কেউ দিবেন না ভাইয়া, প্লিজ। এটা কখনো দিবেন না, কারণ এটা প্রায় ফাইবারে যদি দেখা যায় বাংলাদেশের প্রোফাইল সবগুলা প্রায় এই এক্সপিরিয়েন্সের কথাটাই উল্লেখ করে কেন যায়। আপনারা এটা উল্লেখ করবেন না। আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স আছে এটা দেখার বিষয় নাই, ঠিক আছে? কয় বছর এক্সপিরিয়েন্স এটা জি কোনো দেখার জি বিষয় ভাইয়া। নাই। এখানে মাই নেম ইজ বা মি তাজ নামটা দিলেন লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। আই এম ওয়ার্কিং ইন দ্য সেক্টর ফর more than 4 years and the graduation the high quality experience. I help to business to and all type and data entry tasks. Make web and internet research, create an email listing or contact list, increase your sales and the provide the admin সাপোর্ট। সো আপনাকে কিন্তু এইভাবেই কিন্তু লিখতে হবে। সেই পার্সনটা কি লিখছে দেখেন, আই এম দ্য ওয়ার্ড ইন দ্য ক্লায়েন্ট সার্ভিস স্পাই, আই এম এক্সপার্ট B2B lead generation company and offering a wide to range of service it to and the creativity low cost। সো এই কথাগুলো আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি নিজের সম্পর্কে আপনি কি ধরনের সার্ভিস দিবেন এবং কেমনে দিবেন, আপনি কেমন টাকা নেন, এই কথাগুলাই আপনাকে কি করতে হবে এখানে উল্লেখ করতে হবে, তাই না? তাহলে এরা কিন্তু সবাই কিন্তু তার নিজের সম্পর্কেই লিখছে এখানে, তাই লেখা নাই ভাইয়া? তার নাম দিছে, সে কি ধরনের কাজ করে থাকে সেই কথাগুলো উল্লেখ করতে, সে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে এবং সেগুলোর জন্য কেমন প্রাইস নেয়, তার মানে লো প্রাইস নেয়, তাই না? এই কথাগুলাই কিন্তু তারা কিন্তু উল্লেখ করছে। আর বেশি করে উল্লেখ করছে ভাইয়া দেখেন তো। জি না ভাইয়া। আপনি যদি এরকম 10টা প্রোফাইল যদি আমরা যদি ঘুরি, দেখেন 10 জনের প্রোফাইল যদি আমরা এরকম ভাবে যদি একটু ঘুরে আসি, যে আরো কিছু প্রোফাইলকে আমরা অ্যাড করে দিই, যে তাদের প্রোফাইলগুলো আমরা দেখবো, ঠিক আছে? তাদের প্রোফাইলগুলো আমরা দেখে নিই, যে দেখেন তাদের প্রোফাইলগুলো তারা কিভাবে সাজাচ্ছে। মাই নেম ইজ কি, মাই নেম ইজ সাদিয়া, আই এম ফুল টাইম ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, উই আর এ কোম্পানি অফারিং এন্ড ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস, তাই না? So, ওই কথাগুলাই কিন্তু তারা কিন্তু এখানে উল্লেখ করছে সবাই। যদি আমরা যদি সবার প্রোফাইলে যাই, সবাই কিন্তু ওই একই ধরনের কথা উল্লেখ করছে, কিন্তু এক একজন সেটাকে এক এক ভাষায় লিখছে, তাই না ভাই? সো এই কথাগুলাকে আপনি আপনার কোথায় ডিসক্রিপশনে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে, তাই না? ডিসক্রিপশনে কিন্তু অ্যাড করে দিতে হবে ভাইয়া। জি সো ভাইয়া। আদার্স কোনো জায়গায় কিন্তু এটা কিন্তু মূলত আপনার নিজের সার্ভিস সম্পর্কে কিন্তু অ্যাড করে দিতে হবে। দেন আদার্স কোনো বিষয়ে এখানে এন্ট্রি করার কোনো দরকার নাই। আপনি শুধু এই বিষয়গুলো নিয়ে এখানে কি করবেন, এন্ট্রি করে দিবেন, ঠিক আছে? ওকে, এখানে আর কোনো কিছু করার, এন্ট্রি করার কোনো প্রয়োজন নাই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কপি কিন্তু করার চেষ্টা করবেন না। কপি যখন করবেন, সো আমার হয়তো বা দেখতেছেন যে আমি কপি করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখন যদি মনে করেন যে ভাইয়া কপি করলে এখানে কি হবে, আপনাকে কেউ যদি রিপোর্ট করে আপনার প্রোফাইল, সে যদি প্রুফ সহকারে আপনার প্রোফাইলে যদি রিপোর্ট করে, ঠিক আছে, আপনার প্রোফাইলটা কিন্তু পুরোটা ডিজেবল হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, পরে কিন্তু আর ব্যাক পাবেন না এই প্রোফাইলটা, ঠিক আছে? সো এই বিষয়ে একটা সতর্ক থাকবেন যে কোনো কপি করা যাবে না। আপনি যদি ছোট হয়তো বা আপনি 600 ওয়ার্ডের ভিতরে আপনি লিখে অভ্যস্ত, 600 ওয়ার্ডে লিখবেন, 300 ওয়ার্ডের ভিতরে যদি আপনি যদি নিজের সম্পর্কে খুব সুন্দর ভাবে যদি স্বাবলম্বী ভাবে তুলে ধরতে পারেন, সেই কথাটাকে এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে কিন্তু একটা মানুষকে কিন্তু এক কথাও কিন্তু স্যাটিসফাই করা যায়, 10 কথাও কিন্তু স্যাটিসফাই করা যায়, যায় না? হ্যালো। জি ভাইয়া। সো স্যাটিসফাই কিন্তু খুশি করা যায়। সেরকম আপনি যদি মনে করেন যে আপনি এক লাইনের ভিতরে মানুষকে খুশি করতে পারবেন, আপনি এখানে এক লাইনে ইয়া করে দিতে পারবেন, কোনোই সমস্যা নেই, ঠিক আছে? সো সেই সেইটা বিবেচনা করে আপনি এখানে লিখবেন, কারণ এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রোফাইল সাজানোর ক্ষেত্রে এই বিষয়গুলো অলওয়েজলি মাথায় রাখতে হয়, ওকে? জি ভাইয়া। স্যার কি জি বলেন। এখানে লিখছে এক্সপার্ট টু B2B ল্যান্ড কোম্পানি ল্যান্ড অফার লিঙ্ক। হ্যাঁ এই কোম্পানিতে তো আমরা মানে কাজ করি না, এটা কি দেওয়া হয়েছে? ভাই এটা দেওয়া যাচ্ছে কি, এখানে কিন্তু সে কিন্তু পাইছে, তাই না? সে কিন্তু পাইছে, আমি আপনাকে বলি সে কিন্তু পাইছে কাজের অফার, তাই না? কাজের জন্য কিন্তু অফার পাইছে। আমরা কি পাইছি? পাই নাই কিন্তু। তাহলে কি ওই কথা লেখা যাবে? জি না না ভাইয়া। স্যার।
আমি কিন্তু এটা কিন্তু আপনাকে বললাম যে আমি এটা কিন্তু আসে বসাইলাম, কিন্তু এটা লিখতে গেলে আপনাকে ভাবতে হবে, ভাইবা এখানে লিখতে হবে। সো আপনাকে তো আমি বললাম আপনি কিন্তু মানুষকে এক কথাও কিন্তু স্যাটিসফাই করা যায়, 10টা কথাও কিন্তু স্যাটিসফাই করা যায়। সো আপনি যতটুকু পারেন এই কথার ভিতরে যদি বাইরেকে স্যাটিসফাই করতে পারেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। একটা কোশ্চেন, জি। না আমরা ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য সেক্টর অন্যান্য ক্যাটাগরি গুলো শিখবো, ওগুলো কি এখানে উল্লেখ করা যাবে এখন? এখন উল্লেখ করতে পারবেন, নো প্রবলেম, কিন্তু হ্যাঁ উল্লেখ করতে পারবেন, সমস্যা নেই। আমরা তো আস্তে আস্তে তো গিগ তো ওই সেক্টর গুলো তো দিব, তাই না, লেট ভার্সন শেষ হইলে। সো হ্যাঁ আপনি ওইগুলোও দিতে পারবেন, নো প্রবলেম। ওকে। জি ভাইয়া। সো আর কারো কোনো কোশ্চেন? তারপরে জুথি আপু, তারপরে শিখা আপু, তারপরে হচ্ছে জান্নাতি আপু বা মিম আপু, আপনাদের কোনো কোশ্চেন আছে? কেউ কথা বলতেছেন না যে, না ক্লাসে নাই আপনারা? না ভাই ভাইয়া আমরা আসি। যে যে কাজগুলো শিখছি, যেমন লিড জেনারেশন, লিঙ্কেড অ্যাকাউন্ট, এগুলো মানে সবগুলা কি এখানে আমরা উল্লেখ করে দিতে পারবো? হ্যাঁ উল্লেখ করে দিতে পারবেন। এর জন্য আপনাকে তো আমি বললাম, আপনি যদি এরকম 10টা প্রোফাইল যদি ভিজিট করে আসেন, আপনার একটা আইডিয়া জেনারেট করে কোনো ব্যাপার না। ওকে ভাইয়া। আপনারা 10 জন 10টা প্রোফাইল বা 15টা প্রোফাইল ভিজিট করে আপনার ডেসক্রিপশন ক্রিয়েট করেন, করে কালকে তো দেখাবেন আমাকে, তাই না? দেন আমি তারপরে তো দেখবো, দেখে তো আমি বলবো যে কোথায় কোন সমস্যা, কোথায় কি চেঞ্জ করতে হবে, সেটা তো আমি সলভ করে দেবো, তাই না? সো আপনি দেন ক্রিয়েট করেন, দেন তারপরে আসেন। কিন্তু একটা জিনিস কি ভাইয়া, আমি কাইন্ডলি আবারও বলতেছি, কোনো কপি করবেন না। ফাইবারে কিন্তু এগুলো কপি করলে কিন্তু রিপোর্ট মারে। আমি কিন্তু আবারও বলতেছি, সেলারকেই কিন্তু রিপোর্ট মারে। এটা কিন্তু হয়ে আসতেছে। আপনি যদি আমার কোনো ওয়ার্ডও যদি ইয়া করেন, সেটা যদি আমি যদি প্রুফ যদি দেখাইতে পারি ফাইবারকে, ফাইবার আপনার প্রোফাইল ব্যান করে দেবে। এটা মাথায় রেখে, ফাইবার এই বিষয়গুলোতে খুবই স্ট্রিক্ট। রিপোর্ট বিষয় প্রুফ সহকারে রিপোর্ট দিলে আপনার কোনো কথাই শুনবে না ফাইবার। এইরকম ফাইবার, ঠিক আছে? ওই আপিল কইরা কোনোই লাভ হয় না। ফাইবারে আপিল কইরাও কোনোই লাভ হয় না। কারণ আপনি ওদের কোন রুলস এর ভিতরেই পড়েন না, কারণ আপনি ওদেরকে রুলস আগেই বলে দিছে যে আপনি কোনো কপি বা কোনো কিছু করতে পারবেন না। যদি ওইটাই করেন তাহলে তো আপনার প্রোফাইল রাখবে তারা, ভাইয়া? রাখবে না। সো কোনো কপিরাইট নেই। ওকে। ভাই কালকে আইডি খুলতে হবে না আজকে পরে খুলতে খুলে হবে, দেব? কালকে প্রোফাইলটা দেখাইতে হবে আপু। আপনার পরে পরে ওইগুলোতে যাওয়া যাবে না, কারণ আমাদেরকে এখন থেকে মার্কেটিং হইতে যাইতে হবে। কারণ আমি প্রোফাইল সবার স্টার্ট একবারে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখবো, দেন তারপর আমি ক্লাস শুরু করবো। তার আগে কোনো ক্লাস শুরু করবো না, কারণ আজকে একজন প্রোফাইল ক্রিয়েট করবে, এক সপ্তাহ পর একজন ক্রিয়েট করবে, এইভাবে কখনো এলাও হবে না। ঠিক আছে? ওই 7 দিন পরে যে ক্রিয়েট করবে তার আমার ক্লাসে দরকার নেই। আমি কিন্তু সেটা আগেই বলে দিছি। ওকে ভাইয়া। ভাইয়া জি আমি তো খুলতে পারবো না, আজকে আমার চিটাগাং যেতে হইতেছে একটু। ভাইয়া, এখন সেটা তো আপনার দায়িত্ব ভাইয়া। এখন সেটা হচ্ছে জি আপনার আমি বিষয়, ঠিক আছে? কারণ আইসা এখন আপনার না ভাইয়া, এখন জি আমার আমি কথা, বুঝতে পারছি আপনার, জি জি ভাই আমি আমি বুঝতে এইগুলোতে পারছি। ভাই আমি এইগুলোতে অ্যালাউ না, কারণ আপনি প্রোফাইলটা আমাকে খুলে দিবেন, সেই প্রোফাইলটাকে আমি অফিসে পাঠাবো। ঠিক আছে? প্রোফাইলটা ঠিক 100% করে আমি অফিসে পাঠাবো। আমি কি প্রত্যেকদিন 7 দিন পর পর অফিসে পাঠাবো বিষয়গুলো? আর না আমি না সবার কাজ একসঙ্গে চাই। আপনি 2 দিন পর এসে বলতেছেন ভাইয়া, ক্লাসের ভিতরে এসে বলতেছেন ভাই আমি এই জায়গায় বুঝতেছি না কি করব। আমি তো এই সেকশনটা পার করে গেছি, তাই না? আমি তো বলছি যে আগে যা হয়েছে হয়েছে, ওইগুলা বিষয় এখন বাদ, অজুহাত এগুলো বাদ। ভাই আমার তো মনে করেন যে প্রত্যেকদিনই চাপ থাকে, তারপরেও দেন আমি এর ভিতরে সময় বের করি, তাই না? তো ওইভাবে তো হয় না, আপনাকে কাজের ভিতরেই থাকতে হবে। তো তাহলে আপনাকে কোর্স, যেহেতু আপনার এত প্রবলেম, তাহলে কোর্স করতেছেন কেন? ওকে। তাহলে ডেসক্রিপশন গুলোকে আমরা অ্যাড করে দিব। এখন আসেন যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ একটা অপশন আসছে, তাই না? সো দেখি অন্যান্য পার্সনরা কি কি দিছে। ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, এখানে কি দিছে ফ্লুয়েন্ট। সো তারপর আরেকজন এসে কি দিছে ফ্লুয়েন্ট। সো তারপরে অনেকগুলো ফ্লুয়েন্ট বা ফ্লুয়েন্ট। সো এখানে, সো আমরা মূলত একটা ইংলিশ জানি, তাই না? সো এখানে মূলত ভাইয়া আমরা ইংলিশ। একটু জেড জি, একটু রেকর্ড করেন, হ্যাঁ একটু দেখে যেটি দেখে রেকর্ড যদি। হচ্ছে আপু, এখানে কিন্তু আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তাই না? ল্যাঙ্গুয়েজটা মূলত আমাদের কি হবে? ওকে, ল্যাঙ্গুয়েজটার এখানে যে দেখেন এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করব, করার পরে এখানে বেসিক আছে, বেসিক থেকে আমরা ফ্লুয়েন্ট করে দেব, তারপরে আপডেট করে দেব। যদি আমরা আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানি, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকেও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। কি ব্যাপার, বাংলা আসে না কেন? ওকে, এই যে বাংলা আসছে। বাংলা বাংলা আমাদের কি, আমরা বাংলাতে খুবই এক্সপার্ট না, অ্যাড করে দিলাম। সো আপনি যদি আরো যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানেন, সো এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনার যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে, সেই ল্যাঙ্গুয়েজটাকে এখানে কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে?
ওকে, তারপরে যদি আপনার টুইটার প্রোফাইল থাকে, টুইটার প্রোফাইলে যে প্লাস চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা টপ আপ উইন্ডো হবে। টপ আপ উইন্ডো হবে, এখানে আপনার কি দিবেন, আপনার যে টুইটার প্রোফাইলগুলো আছে, টুইটার প্রোফাইল থাকলে টুইটার দিবেন, যদি না থাকে তাহলে দরকার নেই। এখানে ফেসবুক যদি থাকে ফেসবুকটাকে অ্যাড করে দিবেন আপনারা। ফেসবুকে এখানে আপনার যদি লগ ইন করে থাকে তাহলে এখানে আপনি কি করবেন, লগ ইন করে দেবেন। তারপরে গুগল যদি থাকে গুগলে আপনারা এখানে দিবেন। ওকে, এখানে অ্যাড করে দেবেন। এটা মূলত হচ্ছে লিংক আপ প্রোফাইল, অ্যাকাউন্ট লিংক আপ। ঠিক আছে, লিংক আপ অ্যাকাউন্ট। ওকে ভাইয়া, এটা যদি কিছু না থাকে এমনি রেখে দিন। না অ্যাড করে দিতে হবে আপনাকে, এগুলো অবশ্যই অ্যাড করে দিতে হবে। একটা না একটা প্রোফাইল অ্যাড করে দিতে হবে, নাহলে আপনার প্রোফাইল 60% এ যাবে না। ওইটা আমি দেখাবো 60% এর ওইটা। জি, যেমন ফেসবুক আছে, ফেসবুকের লিংক দিয়ে দিব নাকি? না এখানে যে প্লাস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, প্লাস লিংক অ্যাকাউন্ট, এখানে প্লাস আছে, প্লাসে ক্লিক করবেন, তাহলে ফেসবুক এটা অ্যালাউ এর অপশন আসবে, তখন ওটা অ্যালাউ করে দেবে। ওকে ভাইয়া বলেন, জি কার কোন কোশ্চেন ছিল বলেন। যে কোনো একটা মানে সোশ্যাল মিডিয়া অ্যাড করলে চলবে নাকি সবগুলো অ্যাড হ্যাঁ, করা লাগবে? এখানে যে কোনো একটা করলে অ্যাড করলেই হবে না, যে কোনো একটা করলেই হবে। সো তাহলে দেখেন আমরা কিন্তু এখানে প্রোফাইল আছে, আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই। সো একটু আমাদের প্রোফাইল কত পার্সেন্ট হলো সেটা একটু চেক দিয়ে আসি। বিকাম এ সেলার, ওকে, বিকাম এ সেলার, দেখেন আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট হয়েছে সেটা একটু চেক দেওয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে দেখেন, এ গিগ ইজ দ্য বোথ এভরিডে 4 সেকেন্ডে। ঠিক আছে, ট্রানজাকশন পার ডে $50 মিলিয়ন। ঠিক আছে, প্রাইস রেট 5 থেকে 1000 আছে পার ডে। ঠিক আছে, সেগুলো ফাইবারে পার ডে টার্গেট, পার ডে। বিকাম এ সেলার, স্যার আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাড হইতেছে না স্যার। আচ্ছা ওটা পরে দেখতেছি ভাইয়া, ওটা পরে। ওকে, কন্টিনিউ 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 করে দিবেন। দেখেন আমাদের অ্যাকাউন্ট কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে ভাই, এখানে দেখা ভাই যাচ্ছে। আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে, একটু বড় করেন। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে দেখেন তো, 10% কমপ্লিট হয় নাই? জি 10% কিন্তু ভাইয়া। কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আমরা কোথায় যাব সেটাও আমি বলে দিই। অ্যাকাউন্টটাকে ফুল ফিল আপ আপনি ইয়া করার জন্য আপনি প্রথমত প্রোফাইলে এইগুলো বিষয়গুলো অ্যাড করে দিবেন। এগুলো আমরা আগে অ্যাড করে দিই। ঠিক আছে, অ্যাড করে দিবেন। স্কিল কি আমাদের, স্কিল কি লিড জেনারেশন না ভাইয়া? লিড জেনারেশন আমাদের স্কিল। এখানে লিড জেনারেশন লিখে আমরা যদি সার্চ করি তাহলে লিড জেনারেশন পাবো। এখানে আমরা এক্সপার্ট কি দিব, এক্সপার্ট লেভেল অ্যাড, তারপরে আবার অ্যাড করব কি, তারপরে ওয়েব রিসার্চ যদি থাকে তাহলে ওয়েব রিসার্চ দিব। হ্যাঁ ওয়েব রিসার্চ আছে, ওয়েব রিসার্চ, এক্সপার্ট লেভেল, তারপরে আর কি কি আছে, ডাটা এন্ট্রি। ওকে, ডাটা এন্ট্রি, সো ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। তারপরে আর এগুলো এক্সপার্ট আমি, তারপরে আর কি দিলাম, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি থাকে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং আরো কিছু করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি দিয়ে দিলাম, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট লেভেল। সো আরো যেগুলো আনুষঙ্গিক এগুলো আছে, ট্যাগগুলো আছে, লিড জেনারেশন B2B, এই যে B2B লিড জেনারেশন দিয়ে দিলাম আমি। এটা কি এক্সপার্ট। লিংকডইন লিড জেনারেশন, লিংকডইন যদি দেখি, এই যে লিংকডইন লিড, লিংকডইন মার্কেটিং বা ডাটা কালেকশন দিয়ে দিলাম। এগুলো আমরা হচ্ছে কি এগুলোতে এক্সপার্ট। তাহলে স্কিলগুলো ক্লিয়ার হয়ে গেল স্কিল অপশন থেকে, অ্যাড নিউ অপশন থেকে, তাই না? অ্যাড নিউ অপশন থেকে আপনি একটা করে নতুন স্কিল অ্যাড করবেন, অ্যাড নিউ এ ক্লিক করবেন, অ্যাড নিউ এ ক্লিক করে করে আপনি এগুলা অ্যাড করে দিবেন। ওকে ভাইয়া, ডাটা অ্যানালাইজ বা ডাটা কালেকশন। ভাইয়া এখানে স্কিল কতগুলো অ্যাড করতে হবে? আপনি এরকম 4-5টা স্কিল অ্যাড করে দিবেন আপনার সিমিলার রিলেটেড। ঠিক আছে, আপনার সার্ভিস রিলেটেড এগুলো অ্যাড করে দিবেন। ওকে, কেমন ভাইয়া? জি ভাইয়া।
ওকে, তারপরে আসেন যে এডুকেশন। এডুকেশনটা মূলত আমরা এখানে ভালো কোনো প্রতিষ্ঠানের নামটাই অ্যাড করব। প্রতিষ্ঠান বা ভালো কোনো আমরা হচ্ছে বা ইন্টারমিডিয়েট এইগুলা কোনো কিছুই দিব না, ঠিক আছে? আমরা এখানে কলেজ লেভেল বা আমাদের হচ্ছে অনার্স কমপ্লিট এই টাইপের কোনো কিছু আমরা দিয়ে দিব। আমাদের ইউনিভার্সিটি কোথায়, আমরা বাংলাদেশ স্টাডি করি, তাহলে আমরা বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে আমরা কি ঢাকা ইউনিভার্সিটি দিলাম, বা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি এটা দিয়ে দিলাম। আমাদের টাইটেল কি, আমরা কি করছি, ইঞ্জিনিয়ারিং না? এই আমি ইঞ্জিনিয়ারিং দিলাম, বিএসসি দিয়ে দিলাম। মেজর সাবজেক্ট আমাদের এখানে কি, কম্পিউটার সায়েন্স। ওকে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমি পড়াশোনা করছি, সো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। ওকে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমি দিলাম। তারপর আমার গ্রাজুয়েশন কবে কমপ্লিট হয়েছে, আমি 2019 দিয়ে দিলাম। এখানে এগুলো এতটা ধরে না, ঠিক আছে? এগুলো অতটা অ্যালাউ না। অনেকে সার্টিফিকেট এগুলো দেখেন, আমি যদি এখানে যাই, তাদের গ্রাজুয়েশন কমপ্লিট দেখেন, বিবিএ ইকোনমিক্স বা কোথা থেকে করছে সব কিছু কিন্তু দিচ্ছে, তাই না? সো মনে করেন যে একজন মনে করেন যে হাই লেভেল পর্যন্ত দিচ্ছে, বিএসসি ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স সার্টিফিকেট বা ডিপ্লোমা, তাহলে সে কিন্তু এই ফাইবারে কাজ করতে আসতো না। আসতো ভাইয়া? সে যদি এতই বড় শিক্ষিত হইতো তাহলে কি সে কাজ করতে আসতো এখানে জি বাংলাদেশে? না ভাইয়া। এটাই বুঝতে হবে। সো এখানে আপনি আপনার মতো করে অ্যাড করতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আয়সা কাজ করতেছে কি দেখেন তো, লিড জেনারেশনের কাজ। একজন যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় তাহলে তার স্যালারি কত হবে? পাকিস্তান থেকে গ্রাজুয়েশন করছে, প্রোফাইল কই পাকিস্তানের, সরি পাকিস্তানেরই, তাহলে অনেক ভালো একটা ইয়া করতো, তাই না? সো ওকে, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা আমাদের কম্পিউটার সায়েন্স। সো এখানে আসে দেখেন যে সে হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেট, তাই না? সার্টিফিকেট এখানে লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন নামে সার্টিফিকেট সে অ্যালাউ করছে। সো আমরা লিড জেনারেশন দিয়ে দিলাম। সো এখানে আমি প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম, যে একটা প্রতিষ্ঠান বা সার্টিফিকেট, বা আমি এখানে লিড জেনারেশন দিয়ে দিলাম পাসিং ইয়ার 2017। ওকে, সার্টিফিকেট অ্যাওয়ার্ড এখানে কি দিছে দেখেন, লিড জেনারেশন। সো এখানে কি দিছে আমাদের, এখানে লিড জেনারেশন সার্টিফিকেট বাই, ওকে সরি, লিড জেনারেশন। আমরা এখানে এইগুলো আমরা যেহেতু লিড জেনারেশনে কাজ করতেছি, সরি লিড জেনারেশন এখানে অ্যাড। তারপর আর কি করছি, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিং আমরা দুসরা সফট থেকে করতেছি না ভাইয়া, DUSRA, জি ভাইয়া। দুসরা সফট লিমিটেড। তো আপনি এখানে এটাও দিতে পারেন, সফট লিমিটেড, এটাও আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার 17তে করছেন বা এটা 19তে করছেন, এভাবে আপনার 2 থেকে 3টা সার্টিফিকেট এখানে অ্যাড করে দিলেন, এনাফ, ঠিক আছে? এগুলো হচ্ছে সার্টিফিকেট অ্যাড ক্ষেত্রে। এখানে সার্টিফিকেট যে অপশনটা আছে এখানে আপনারা এগুলো অ্যাড করে দিবেন। দেখেন এই পার্সনটাও কিন্তু সার্টিফিকেট দিছে। সো প্রায় সবাই অনেকে সার্টিফিকেট দিছে, পাইথন, তার মানে এগুলো কোর্সগুলো শিখছে, তার মানে, তাই না? এগুলো কোর্সগুলো সে কিন্তু করছে। আর আপনারা এগুলা মূলত এখানে এই যে দেখেন ডাটা স্ক্রাপিং সে বিশাল বড় দিচ্ছে। এগুলো আইডিয়াগুলো জেনারেট করতে পারবেন, এরকম বিভিন্ন প্রোফাইলগুলো আপনারা একটু ভিজিট করবেন, করে করলে আপনারা কি পাবেন, আইডিয়াটা জেনারেট করতে পারবেন। ওকে ভাইয়া, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের প্রোফাইলে মোটামুটি কাজ শেষ, তাই না? এখানে প্রোফাইলে মোটামুটি আমাদের কি কাজ শেষ, ঠিক আছে? প্রোফাইলের মোটামুটি আমাদের জি ভাই। কাজ শেষ। এখন আমরা কোথায় যাব? এখন আমরা মূলত কোথায় যাব? এখন আমরা চলে যাব এই যে প্রোফাইলে আইকন, কর্নারে যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন, আইকনটা দেখতে পাচ্ছেন। ওকে, এই জি ভাইয়া। আইকন অপশনে বিকাম এ সেলার অপশনে যাব, বিকাম এ সেলার অপশন। বিকাম এ সেলার অপশনে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডের এখানে লেখা থাকবে ওয়ার্কিং ইওর ওয়ে। এখানে বিকাম এ সেলার অপশন লেখা দেখতে পাচ্ছেন না, একটা আইকন দেওয়া আছে, মেনু বাটন। এই বিকাম এ সেলার অপশনটাতে চলে যাব আমরা। বিকাম এ সেলার অপশনে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ দ্য ব্রেকডাউন। ঠিক আছে, এখানে কি লার্ন ইউর সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। ওকে, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কন্টিনিউ। কন্টিনিউ করবেন, লেট এইরকম আরেকটা আসবে, এটাকেও কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে আমাদের এরকম একটা নাম চলে আসবে, তাই না? দেখেন এরকম একটা নাম চলে আসবে। তখন আমরা কি করব? আচ্ছা, তখন আমরা যেটা করতে হবে যে আমরা যার নামে আইডিটা ভেরিফাইড করব, ঠিক আছে, যার এনআইডি কার্ড আমরা ভেরিফাইড করব,
ওকে ভাইয়া, যার এনআইডি কার্ডটা ভেরিফাইড করব বা যার এনআইডি কার্ডটা আছে, যার এনআইডি কার্ড দিয়ে আমি ফাইবারটাকে ভেরিফাইড করব, সেই ফাইবার গ্রুপে এখানে কি করব, লিঙ্কটাকে মূলত আমি কি করব, তার নামটা এখানে অ্যাড করে দেব। সো এখানে আমার রাব্বি হাসান জি আছে, ভাইয়া। রাব্বি হাসান আমি এখানে দিয়ে দিলাম যে রাব্বি হাসান, মানে নামটা আমি অ্যাড করে দেবো। তারপরে এগুলো যেরকম আছে এরকমই থাকবে, এগুলো যেরকম আছে এরকমই থাকবে, শুধু খালি এখানে নামটা অ্যাড করে দেবো। তারপরে কি করব, কন্টিনিউ করে দেবো আমি। দেখেন এটা কিন্তু কমপ্লিট কত হয়েছে, কমপ্লিট রেট 30% হয় নাই, 30% হয়ে জি গেছে। ভাইয়া। ওকে, জি ভাই। তারপরে এখানে আসছে হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন। প্রফেশনাল ইনফরমেশন বলতে কি বুঝাইতেছে, ইওর অকুপেশন, তার মানে আমার পেশা কি। সো এখানে আমি ওকে, পেশা হচ্ছে কি, মূলত এখানে আমি যাব, যা মূলত আমি এখানে কি দেব, এখানে মূলত আমি ফার্স্ট অফ অল আদার্স সিলেকশন করব। আদার্স এখানে সিলেকশন করার পরে এখানে কয়েকটা অপশন আসবে, এখানে কি কি আদার্স আপনি দিলেন, এখানে লিড জেনারেশনকে সিলেকশন করব, তারপরে হচ্ছে মূলত ডাটা এন্ট্রিকে সিলেকশন করব, তারপরে এখান থেকে আপনি এখানে সিলেকশন করে দিব হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেট রিসার্চ, তারপরে আর কি কি আছে দেখি। এখান থেকে আমি আদার্স আরেকটা দিয়ে দিলাম। এই পাঁচটা এখানে সিলেকশন করে দেবেন আপনারা। এখানে কি বলছে, চুজ টু 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 5 and the best skill in others, মানে বেস্ট স্কিল আমাকে এখানে দিতে হবে। সেগুলো আমি কত সালে শিখছি, 2018 তো 2019 আমি এখানে সিলেকশন করে দিলাম। তারপরে আমি মূলত এখানে আমার আরো একটা স্কিল আমি অ্যাড করব, অ্যাড এ স্কিল অকুপেশন, এখানে আরো একটা অ্যাড করব। এখানে কি অ্যাড করব, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি শিখবো, ইমেল মার্কেটিং, এসএমই মার্কেটিং, ওয়েব ট্রাফিক, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং, পাঁচটা এখানে দিতে পারবেন। তারপরে এখানে শেষ। ওকে, তারপরে আমি এখানে আসবো, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, আমাদের যদি কোনো ওয়েবসাইট বা ব্লগিং সাইট যদি কোনো কিছু থাকে, সেই সাইটের লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, তাহলে এখানে কন্টিনিউ ক্লিক করব। ও আচ্ছা স্যার, এখানে তো আবার ইয়ারলি দেওয়া হয় নাই, 20 to 21। ওকে, দেখেন এখানে কত হয়েছে, 30% দেখাইতেছে। এখন এখানে আমাকে বলতেছে যে ইওর সোশ্যাল মিডিয়া, যদি আপনি যদি আগেই যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করে নেন তাহলে অ্যাড না করলেও চলবে এখানে। ওকে, এখানে দেখি আমার একটা গুগল তো নাই, সরি, আমার দেওয়ার দরকার নেই, আমি এখানে কন্টিনিউ ক্লিক করে চলে যাই। ওকে, এখন যদি আপনার ইমেল ভেরিফাই হয়ে গেছে, আপনার ফোন নাম্বার এখন একটা ভেরিফাইড করতে হবে। আপনার নাম্বার এখানে দিবেন, নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই এসএমএসটাকে সেন্ড করে দিবেন, ঠিক আছে। সো দেখি, নাম্বার নাই ভেরিফাই করার জন্য, নাম্বারটা আচ্ছা দেখি ভেরিফাই করে দিই, একটা নাম্বার বের করি। ওকে, এখানে নাম্বারটা অ্যাড করার সময় জিরোটাকে আমরা উঠাবো না, জিরোটাকে উঠানো ছাড়া আমরা এখানে কাজ করব। মূলত 1 7 8 9 8 6 8 9 5 1। ওকে, এখানে আপনি দুইটা অপশনে সেন্ড করতে পারবেন, একটা হচ্ছে কি করতে পারবেন, কলের মাধ্যমে, একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। আমি এসএমএস এর মাধ্যমে কোডটাকে নেব এখান থেকে। ওকে, ওকে, কোডটা চলে আসছে 74 72, সাবমিট কোড। ওকে, এটা সাবমিট করার পর কি বলছে, ভেরিফিকেশন কমপ্লিট, ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুল, থ্যাংক ইউ। ওকে, ওকে করার পরে এখানে আরেকটা উইন্ডো ওপেন হবে, অ্যাড ইওর সিকিউরিটি কোশ্চেন। অ্যাড ইওর সিকিউরিটি কোশ্চেন এখানে বলতে কি বোঝানো হইতেছে, তার মানে কি, আপনার প্রোফাইলে যে সিকিউরিটির মেইন সেটা আপনি এখানে আপনার প্যারেন্টস নেম বা নিক্স নেম বা যে কোনো কিছু আপনি এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ওকে, আমি এখানে নিক্স নেমটা অ্যাড করে দিলাম, নিক্স নেমটা আমি এখানে দিয়ে দিলাম যে রাইসুল। এই সিকিউরিটি কোড অবশ্যই একটা মনে করেন যে মনে যেন থাকে সেটা, কারণ এটা অনেক সময় আপনি পাসওয়ার্ড যখন ভুলে যাবেন তখন ভেরিফাইডের ক্ষেত্রে আপনার নিক্স নেমটাও আপনার এটাকে হেল্প করবে, ঠিক আছে। রাইসুল, আমি রাইসুল দিয়ে এখানে ফিনিশ করে দিলাম। ওকে, ডান। দেখছেন আমার প্রোফাইলটা কত পার্সেন্ট হয়ে গেছে। ওকে, 45%। এটা কমসে কম না হলেও আপনাকে 60% হইতে হবে। 60% হইলে আপনি গিগে জুনিয়া করতে পারবেন। যে এখানে যে আমি একটা কানেক্ট করলাম না, ঠিক আছে। আদার্স, এখানে মূলত আমি একটা কানেক্ট করলাম না, যার কারণে যে কানেক্ট আমি ফেসবুকে যে ক্রিয়াগুলো আসছিল না,
ওটা তো মূলত কানেক্ট করলাম না, তাই না? So, যার জন্য ওটা মূলত আমার এটা কি ভেরিফাইড হয়ে করলো না, অ্যালাউ করলো না। ওটার জন্য আমার ওখানে 10% কম আছে, 65% হয়ে গেছে। এখন শুধু আমি যদি এটাতে যে কোনো একটা যদি কানেক্ট করে দিই আমার এটা 70% হয়ে যাবে, 70 বা 100% হয়ে যাবে, ফিনিশ আমার অ্যাকাউন্ট। আমাকে এই যে প্রোফাইলে নিয়ে যাবে, এখন আমি গিগ ক্রিয়েট করতে পারবো, কিন্তু গিগ অপশনটাতে এখন আমি যাব না। ওকে, আমার প্রোফাইলটা সম্পূর্ণভাবে রেডি। সো ওকে, তাহলে মূলত এখন আপনাদের যদি কোনো কাজ থাকে সো আমাকে বলতে পারবেন। সো এখন যদি অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েট করেন সেটাও করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? আমার প্রোফাইলটা কিন্তু একদম ভাই কিন্তু আমার সাজানো রেডি। ভাই আমার একটু